ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে থেকে আমি শুরু করেছি ড্যাশ দাসের যে বাকি চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। ওকে, তো একটা ভিডিওতে একটা পুরো চ্যাপ্টার হবে না। যেমন আজকে আমি শুরু করছি বৃত্তের তিনটে কি চারটি পার্টে, পুরো তিনটে পার্টে আশা করা যাচ্ছে যে পুরো বৃত্তটা কভার করে দেবো। এভাবে আস্তে আস্তে পুরো পরিমিতিটা কমপ্লিট করব, তারপর ত্রিকোণমিতি, বীজগণিত আস্তে আস্তে আমি সমস্ত চ্যাপ্টারে কমপ্লিট করে দেবো। ওকে, তো আসো বস, আজকে আমি বৃত্ত শুরু করব। চলো, তো বৃত্তের আগে একটু কনসেপ্ট বুঝে নাও। বৃত্ত মানে হচ্ছে গোল। তো এবার অনেক ভাই বোন এই ভুলটা করে, বৃত্ত মানে ফুটবল ক্রিকেট বলকে বৃত্ত ভাবে না, এরকম না। বৃত্ত মানে গোল, কিন্তু বৃত্তের বস হাইট হবে না। ফুটবল ক্রিকেট বল এগুলা গোলক, বৃত্তের কোনো হাইট নেই। রাইট, বৃত্তের কোনো কি হবে না, হাইট হবে না। হাইট থাকলে গোলক। বৃত্ত গোল কিন্তু হাইট হবে না। যেমন খাতার মধ্যে তুমি একটা বৃত্ত আঁকলে পরে ব্লেড দিয়ে কাটে নিলে, এটা বৃত্ত। রাইট, কোনো হাইট নাই। আরেকটা এক্সাম্পল দিই, মনে করো তোমরা জাম্বুরা দেখছো, জাম্বুরা হচ্ছে একটা গোলক। এবার জাম্বুরার ভিতর থেকে যদি একটা চাকতি কাইটা নেওয়া যায়, খুব পাতলা সূক্ষ্ম, কল্পনা করলাম যদি কাটা যায় কোনোভাবে, এরকম মেশিন হলো, জাম্বুরার ভিতর থেকে একটা পাতলা সূক্ষ্ম চাকতি কাইটা নিলাম, যার হাইট প্রায় নেই বললেই চলে, তখন এই টোটাল জাম্বুরাটা হচ্ছে গোলক, আর সেই ভিতরে পাতলা যে সূক্ষ্ম চাকতিটা, সেটাকে তোমরা কি বলবে, বৃত্ত। রাইট, আরেকটা এক্সাম্পল কি হইতে পারে, ফুটবল আছে না, ফুটবল কি একটা গোলক, যে কোনো বলই গোলক। ফুটবল ক্রিকেট বল ভলিবল যে কোনো বল গোলক। এবার এই ফুটবলের উপর যদি একটা গোল ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে বলবে বৃত্ত। ছিদ্রের তো কোনো হাইট নাই, এটা বৃত্ত। রাইট, তাহলে বুঝা গেল। তাহলে ছিদ্র হচ্ছে কি, খেয়াল করো, হ্যাঁ, ছিদ্র হচ্ছে একটা গোলক বা একটা ধাতব বল আছে গোলক, তার মধ্যে একটা গোল ছিদ্র আছে, ছিদ্রটা বৃত্ত। গোল যার হাইট নাই সেটাকে আমরা বৃত্ত বলি। রাইট, চলো, বৃত্তের মাঝখানটাকে আমরা সেন্টার বলি। ওকে, কেন্দ্র বলাই যাকে ইসে করে বৃত্তটা আঁকি। আর এটাকে আছে না বাউন্ডারি, বৃত্তের এই বাউন্ডারি, এটাকে পরিধি বলা হয়। ভিতরের যা জায়গাটা, ফাঁকা জায়গাটা, ভিতরে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। কি বলা হয় এটাকে, ক্ষেত্রফল। ভিতরে ফাঁকা জায়গাটা ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে বৃত্তের বাউন্ডারি, আর ভিতরে ফাঁকা জায়গাটাকে আমরা ক্ষেত্রফল বলি। ওকে, বৃত্তের মধ্যে যে কোনো একটা কমপ্লিট দাগ টানলে, যেদিকে টানো সেটাকে বলা হয় যে। বৃত্তের মধ্যে একটা কমপ্লিট দাগ টানলে সেটাকে আমরা বলি যে। যেদিকে টানো, এদিকে টানো, যেদিকে টানো সেটা যে। কিন্তু সেই যেটা যদি কেন্দ্র দিয়ে যায়, এটাও একটা যে, সেই যেটার স্পেসিফিক নাম দেওয়া হয় ব্যাস। এটা হিবিজিবি হয়ে গেল, আরেকবার আইকে দেখাই। তাহলে এই যে এটা, এই যেটা কেন্দ্র দিয়ে গেল, এই যেগুলো কেন্দ্র দিয়ে গেল, সরি কমপ্লিট দাগ সরলরেখা হবে, কেন্দ্র দিয়ে যে গেল, যেগুলো কেন্দ্র দিয়ে যাবে সেগুলো হচ্ছে বৃহত্তম যে, এগুলোকে বৃত্তের ব্যাস বলা হয়। তাহলে ব্যাস মানে এটাও একটা যে, যেগুলো কেন্দ্র, বৃত্তের মধ্যে কমপ্লিট দাগ টানলি যে, যেটা যদি কেন্দ্র দিয়ে পাস হয় সেটাকে ব্যাস, আর ব্যাসের অর্ধেকটা কি বলা হয়, ব্যাসার্ধ। কি বলা হয় এটাকে, ব্যাসার্ধ। ইংরেজিতে রেডিয়াস বলে। রাইট, ব্যাসার্ধ আর সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। পরিধি ইংরেজিতে বলে সার্কামফারেন্স। রাইট, পরিধি কি বলে, সার্কামফারেন্স, আর ক্ষেত্রফল এরিয়া। ওকে, ব্যাসকে বলে ডায়ামিটার, কর্ডকে বলে যে, হ্যাঁ, কর্ড মানে যে। ওকে, ব্যাসার্ধ রেডিয়াস, এটা আর সিম্বল দিয়ে প্রকাশ করি। রাইট, চলো, তাহলে এই বৃত্তের পরিধি আছে না, বাউন্ডারি বার করার সূত্র হচ্ছে 2πr। আর মানে ব্যাসার্ধ, আর পাই একটা জানো অমূল্যদের সংখ্যার অ্যাপ্রক্সিমেট মান, আমরা 3 মানে 22/7 জোরে চলবো। আর ক্ষেত্রফল যদি বলে না, তাহলে πr স্কয়ার। এটা হচ্ছে বেসিক দুইটা ফর্মুলা, পরিধি 2πr, ক্ষেত্রফল πr স্কয়ার। ওকে, আরো আসো, কিছু খুঁটিনাটি জিনিস আসবে, যখন আসবে তখন বলে দিব। হ্যাঁ, বৃত্তের টোটালটাকে আমরা কি বলি, পরিধি। পরিধির কিছুটা অংশ, এটাকে আমরা বলবো বৃত্তচাপ। বুঝা গেল, এটা কি বলবে, এটা একটা বৃত্তচাপ। বৃত্তের পরিধি একটা বৃত্তচাপ, টোটালটাও বৃত্তচাপ, কিছুটা অংশ নিলে এটা একটা বৃত্তচাপ। ওকে, বৃত্তের কিছুটা অংশকে বৃত্তচাপ বলি, সম্পূর্ণ বৃত্তচাপটাকে কি বলি আমরা, পরিধি। রাইট, তাহলে পরিধির সূত্র 2πr, ক্ষেত্রফল πr স্কয়ার, পাইয়ের অ্যাপ্রক্সিমেট মান আমরা 22/7 ধরে চলি। হ্যাঁ, এবার আরেকটা জিনিস খেয়াল করো, এটা আমরা একটা ফর্মুলার মতো ইউজ করব। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিধি কত হবে, পরিধি হবে 2πr। 2 ইন্টু পাই এর মান 22/7, আর ব্যাসার্ধ কত, 7, 7 7 ক্যান্সেল, তাহলে পরিধি কত, 44। আর ক্ষেত্রফল কত হয়, সংক্ষেপে লিখলাম ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র πr স্কয়ার। তাহলে পাই এর মান 22/7, আর ব্যাসার্ধ 7 হলে স্কয়ার আছে না, দুইবারে লিখলাম। পাই এর মান 22/7, স্কয়ার আছে দুইবার লিখলাম, 7 × 7, তাহলে 7/154।
এবার দেখো একটা জিনিস কি দেখবো স্যার, ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 হয়, ক্ষেত্রফল 154। এটা ফর্মুলার মতো মনে রাখবে। ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, ক্ষেত্রফল 154। এবার মনে করো একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14, কত 14, কত গুণ 2 গুণ, তাহলে এটা ফর্মুলা। ব্যাসার্ধ 14 হলে পরিধি কত হবে, এই ফর্মুলাটা মনে রাখলে, রাইট, রিলেশনটা মনে রাখলে মুখে মুখে হবে। তাহলে পরিধি ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44, তাহলে ব্যাসার্ধ যদি 14 হয় 2 গুণ, তাহলে তোমরা বলবে স্যার পরিধি হবে 2 গুণ, 44 দুগুণে 88। ব্যাসার্ধ 2 গুণ হলে পরিধিও 2 গুণ, আর ক্ষেত্রফল হয় স্কয়ার হয়ে যায়, স্কয়ার কি হয়, স্কয়ার। এটা 2 গুণ হলে এটা 2 এর স্কয়ার, মানে কয় গুণ হবে বলো দেখি, তোমরা বলবে স্যার 4 গুণ, 4 দিয়ে এটার গুণ করো 616। তো এই রিলেশনটা মনে রাখবে বস, ব্যাসার্ধ 7 হলে পরিধি হবে 154, ক্ষেত্রফল পরিধি 44, ক্ষেত্রফল 154। ব্যাসার্ধ যত গুণ হবে পরিধিও তত গুণ, ব্যাসার্ধ যত গুণ পরিধিও তত গুণ, আর ক্ষেত্রফলটা হয়ে যায় স্কয়ার, রাইট। আসো, যদি ব্যাসার্ধ হয় 21, কত গুণ, 3 গুণ, তাহলে তোমরা বলবে স্যার পরিধিও হবে 3 গুণ, 3 44 কত হবে 132, রাইট। তাহলে ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধিও 3 গুণ, ব্যাসার্ধ 5 গুণ হলে পরিধিও 5 গুণ, কিন্তু খেয়াল রাখবে ক্ষেত্রফলটা তার স্কয়ার হয়, স্কয়ার মানে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে 9 গুণ। তাহলে 4 9 36, 9 15 135, কত হয় 1386। তাহলে এই রিলেশনটা মনে রাখবে, ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, পরিধি 44, ক্ষেত্রফল কত বস 154, ব্যাসার্ধ যত গুণ হবে পরিধিও তত গুণ, ক্ষেত্রফলটা শুধু স্কয়ার হয়ে যায়, রাইট। চলো আসো, 42 মিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করলে কত মিটার ঘুরতে হবে, রাইট। বৃত্তাকার মাঠে চারপাশে ঘুরবে, তাহলে চারপাশে যদি ঘুরবে, হাঁটবে, দৌড়াবে, বেড়া দিবে, তখন পরিধি। বাউন্ডারিটাকে কি বলি, পরিধি। ভিতরে কিছু করলে ক্ষেত্রফল, রাইট। তাহলে পরিধি কত হবে, 42 মিটার ব্যাসার্ধ বলছে, দেখো আমরা জানি 7 হইলে কত হয় পরিধি 42, এটা না, ব্যাসার্ধ কি বলছি, ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44, তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে 42, কত গুণ 6 গুণ। তাহলে ব্যাসার্ধ 6 গুণ হলে তোমরা বলবে স্যার পরিধিও 6 গুণ হবে। 6 দিয়ে 4 কে গুণ করো, 4 6 24, 4 থাকবে 2, 4 6 24, আর 2 64, রাইট। তাহলে ব্যাসার্ধ যদি 6 গুণ হয়, তাহলে পরিধিও কত গুণ হবে, 6 গুণ, রাইট। তাহলে বৃত্তের পরিধি কত 264, বৃত্তের বাউন্ডারি বা পরিধি হচ্ছে 264, তার মানে একবার ঘুরলে যাবে 264 মিটার। তুমি যদি বৃত্তটা একবার ঘুরে আসো, তাহলে কত মিটার যাবে, 264 মিটার, রাইট। তাহলে একবার ঘুরলেই যদি 264 যায়, ও কয়বার ঘুরবে, ওই ব্যক্তি 8 বার ঘুরবে, তাহলে 8 দিয়ে গুণ করো, বুঝে নাই। 7 হলে 44, এটা ফর্মুলার মতো ইউজ করবো, তাহলে ব্যাসার্ধ 6 গুণ, পরিধি 6 গুণ, তাহলে পরিধি 244, মানে একবার ঘুরলেই যায় 264, তাহলে 8 বার ঘুরলে কত যাবে, 8 দিয়ে গুণ, 4 8 32, 2 থাকবে 3, 6 8 48, 7 3 51, 1 থাকবে 5, 8 2 16, আর 5 21, রাইট। চলো, একটি বৃত্তের ক্ষেত্রফল 616, তাহলে ব্যাসার্ধ কত বলো। ব্যাসার্ধ আর ক্ষেত্রফলের মধ্যে রিলেশন, ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে ক্ষেত্রফল কত হয় 154, ব্যাসার্ধ 7 হলে ক্ষেত্রফল 154, হলো, এটাই তো রিলেশন। ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, ক্ষেত্রফল 154, পরিধি চাই না লিখলাম না, ব্যাসার্ধ 7 হলে ক্ষেত্রফল 154। এবার প্রশ্নে ক্ষেত্রফল কত বলছে, 616, ক্ষেত্রফল 616, ক্ষেত্রফল কত গুণ বলো দেখি, তোমরা বলবে স্যার 4 গুণ, 4 গুণ মানে কত স্কয়ার, তোমরা বলবে 2 স্কয়ার। ক্ষেত্রফল কত গুণ 4 গুণ, ক্ষেত্রফল যত হয় ব্যাসার্ধ কিন্তু তত হবে না, মন দিয়ে শোনো, ব্যাসার্ধ যত গুণ ক্ষেত্রফল তার স্কয়ার হয়। ক্ষেত্রফল যদি 4 মানে 2 স্কয়ার হয়, তাহলে ব্যাসার্ধ কিন্তু 2 স্কয়ার না, ব্যাসার্ধ কয় গুণ হবে, ব্যাসার্ধ বা পরিধি 2 গুণ, 7 2 গুণে 14, বুঝছো না। ক্ষেত্রফল যদি 4 গুণ হয় 2 স্কয়ার, তাহলে ব্যাসার্ধ 2 গুণ, ক্ষেত্রফল যদি 9 গুণ হয় 3 স্কয়ার, তাহলে এটা হবে 3 গুণ, রাইট। তাহলে বস বলো ব্যাসার্ধ কত, 14 সেমি, ক্লিয়ার। একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে, তাহলে আসো ডাইরেক্ট রিলেশন, ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44, এটা ব্যাসার্ধ, হ্যাঁ রেডিয়াস, পরিধি কত হয় 44, তার ক্ষেত্রফল কত হয় 154। এবার প্রশ্নে কি দেওয়া আছে, পরিধি দেওয়া আছে 22, তাহলে পরিধি কত 22, কত দিয়ে ভাগ করলে আসে, 2 দিয়ে, ঠিক কি না। পরিধি 44 হলে ক্ষেত্রফল 154, পরিধি 22, 2 দিয়ে ভাগ করলে আসে, রাইট। তাহলে এটা কি হবে, তাহলে তোমরা এটা কিন্তু 2 দিয়ে ভাগ করবে না, এটারে কত দিয়ে ভাগ করবে, 2 স্কয়ার, মানে কত দিয়ে বলো দেখি 4, ক্লিয়ার না। এইটা যত হবে
ব্যাসার্ধ বা পরিধি যত হবে এটা সেম হয়, এটা 2 দিয়ে ভাগ মানে এটাও 2 দিয়ে ভাগ, চাই নাই আর লিখলাম না, এটা যত দিয়ে গুণ বা ভাগ এটা তার স্কয়ার হবে। তাহলে 4 দিয়ে এটারে ভাগ করলে 3 4 12 থাকবে 3 34, 4 8 32 থাকবে 2, 4 5 20, 38.5 বর্গ সেমি। তাহলে পরিধি 2 ভাগ হলে 2 দিয়ে ভাগ করলে আসে পরিধিকে, তাই না? 44 হলে 154, এটা 2 দিয়ে ভাগ করলে আসে, তাহলে এটা 2 না 2 এর স্কয়ার দিয়ে ভাগ করলে কত হবে? তোমরা বলবে 38.5 হবে। রাইট ফান্ডা। চলো, একটি বৃত্তের ক্ষেত্রফল 2464, তাহলে পরিধি কত হবে বলো? রিলেশনটা কত? ব্যাসার্ধ দরকার নেই, আচ্ছা লিখলাম তবু। ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44 আর ক্ষেত্রফল 154। প্রশ্নে ক্ষেত্রফল কত বলছে? 2464। হ্যাঁ, মন দিয়ে শুনে বস, বোঝার চেষ্টা করো, সিম্পল। আমরা রিলেশনটা উপরে লিখলাম, রাইট? ক্লিয়ার? এবার প্রশ্নে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2464। বলো দেখি এটারে কত দিয়ে গুণ করলে আসে? 9 দিয়ে গুণ করলে হবে না, দেখো 16 দিয়ে গুণ করলে আসে, তাই না? 4 16 64, 4 থাকবে 6, 5 16 80 আর 86 6 থাকবে 8, হ্যাঁ 16 গুণ। 16 গুণ মানে কত স্কয়ার? 4 স্কয়ার। তাহলে বস বলো, ক্ষেত্রফল যদি 16 গুণ হয় মানে 4 স্কয়ার, তাহলে পরিধি কত গুণ হবে? তোমরা বলবে স্যার 4 গুণ। 4 দিয়ে গুণ করলে কত হবে? তোমরা বলবে 176 হবে, রাইট? এইটা যত গুণ হবে এটা তার রুট হবে রুট। এখানে যদি 5 স্কয়ার হয় এখানে হবে 5 গুণ, এখানে 6 স্কয়ার হলে বস এখানে 6 গুণ। ক্লিয়ার? দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো একটা জিনিস খেয়াল করো, রেশিওর ক্ষেত্রে না, দেখো ব্যাস ব্যাসার্ধ, হ্যাঁ, এদের আর পরিধি এদের অনুপাত সেম হয়। মনে করো দুইটা বৃত্তের, একটা বৃত্তের ব্যাসার্ধ R1 আর একটা বৃত্তের ব্যাসার্ধ R2, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? R1:R2। আমি যদি বলি ব্যাসের অনুপাত কত, তাহলে প্রথমটার বেশ কত? 2R1, পরেরটার বেশ কত? 2R2। ব্যাস মানে কি? ব্যাসার্ধরে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে। তাহলে ব্যাসের অনুপাত কত? 2 2 ক্যান্সেল, দেখো R1:R2। আমি যদি বলি পরিধির অনুপাত কত, প্রথমটার পরিধি 2πR1, দ্বিতীয়টার পরিধি 2πR2, তো রেশিও যদি করো 2π 2π তো ক্যান্সেল। তাহলে দেখো ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত, পরিধির অনুপাত দেখো সবগুলোই সেম হয়। ওকে, ব্যাস ব্যাসার্ধ তারপরে কি বলে? পরিধি সেম হবে। ব্যাস ব্যাসার্ধ পরিধি এগুলো সেম হবে রেশিওর ক্ষেত্রে, হ্যাঁ, মানে অনুপাতের ক্ষেত্রে। ব্যাস ব্যাসার্ধ বা পরিধি বার করতে বলে ক্ষেত্রফলের রুট করব। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে ক্ষেত্রফলের কি করবে? রুট। ক্ষেত্রফল যদি দেওয়া থাকে ব্যাস ব্যাসার্ধ পরিধি যাই বার করতে বলে রুট, রাইট? আরেকটা কি, যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে স্কয়ার। ক্ষেত্রফল মানে বস স্কয়ার হয়ে যাবে, স্কয়ার। ব্যাস ব্যাসার্ধ যাই থাক, ব্যাস ব্যাসার্ধ পরিধি যাই থাক, তুমি স্কয়ার করে দিবে। ব্যাস ব্যাসার্ধ বা পরিধি যাই বলুক বস, তোমরা কি করে দিবে? তোমরা বলবে স্যার স্কয়ার করে দেবো। কি করে দেবো? স্কয়ার। ওকে, তাহলে ব্যাস ব্যাসার্ধ বা পরিধি যদি বার করতে বলে, ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফলে রুট করবে, আর ক্ষেত্রফল যখন বার করতে বলবে বস স্কয়ার করে দিবে। আসো, তাহলে ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল বলছে। তাহলে আমি কি বললাম? ক্ষেত্রফল যদি বার করতে বলে ক্ষেত্রফল যাই থাক ব্যাস ব্যাসার্ধ পরিধি এটা স্কয়ার করে দিবে। তাহলে 2 স্কয়ার, দুইটা আলাদা আলাদা স্কয়ার করে, এদিকে 3 স্কয়ার। তাহলে 2 স্কয়ার কত? 4, 3 স্কয়ার কত? 9। তার মানে কত হবে? 4:9। ক্ষেত্রফল বললে বস যাই থাক তুমি স্কয়ার করে দিবে, আর ক্ষেত্রফল বার করতে বললে রুট। পরিধি দেওয়া আছে, ব্যাসের অনুপাত কত? আমি একটু আগে বললাম, হ্যাঁ, একটু আগে কি বললাম? ব্যাস ব্যাসার্ধ পরিধি সেম হয়। তাহলে পরিধির অনুপাত 5:6 হলে ব্যাসার্ধের অনুপাতও 5:6, পরিধির অনুপাতও কত হবে? 5:6 সেম হবে। বুঝলাম? ব্যাস ব্যাসার্ধ পরিধি সেম, পরিধি 5:6 হলে ব্যাসও 5:6, ব্যাসার্ধ 5:6 সেম হয়। এবার ক্ষেত্রফল দেওয়া আছে 4:9। ক্ষেত্রফল যদি দেওয়া থাকে বার করতে নাই, দেওয়া আছে বার করতে বলছে ব্যাসার্ধ। সে ব্যাসার্ধ বলুক, ব্যাস বলুক, পরিধি বলুক, ক্ষেত্রফল দেওয়া থাকলে রুট। ক্ষেত্রফল দেওয়া থাকলে মাস রুট। তাহলে 4 এর বর্গমূল কত হবে? তোমরা বলবে স্যার 2 2 4। 9 এর বর্গমূল কত? তোমরা বলবে স্যার 3 3 9। তার মানে কত হবে? তোমরা বলবে স্যার 2:3 হবে, তাই না? 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, তার মানে 2:3। ক্লিয়ার ফান্ডা? চলো, একটি চাকার বেশ 98 সেমি, 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কত বার করবে? তাহলে মন দিয়ে শোনো, চাকা মানে পরিধি বার করে নেবে। একটা জিনিস খেয়াল রাখবে, একটা চাকা আছে না, চাকা, এই যে চাকা গোল হয়, তাহলে এটা কি হবে? অনেকে বলবে চাকার তো একটা চওড়া থাকে, ইসে থেকে, দেখো আমরা চাকার সম্মুখ প্রান্তটা হিসাব করি, একটা গোল বৃত্ত।
তাহলে চাকার পরিধি যত হবে, মন দিয়ে শুনে, একটু বেসিক সেন্স খাটালে এমনও বোঝা যায়, চাকাটা যদি একবার ঘোরাও, একবার কতটুকু ডিস্টেন্স যাবে? পরিধির সমান ডিস্টেন্স। একটা চাকা পরিধি যত একবার ঘুরে ততটুকু ডিস্টেন্স যায়। শর্টকাটে লিখলাম, একবার ঘুরে যতটুকু ডিস্টেন্স যাবে, হ্যাঁ, কতটুকু ডিস্টেন্স যাবে? পরিধির সমান। মনে করো আমি যদি বলি এই চাকার পরিধি হচ্ছে 80 সেমি, পরিধি যদি 80 সেমি হয় তাহলে চাকাটা এক পাক ঘুরলে 80 সেমি, দুইবার ঘুরলে 160, তিনবার ঘুরলে 240। ক্লিয়ার? একটা চাকার পরিধি যত হবে, চাকা দিয়ে মাঝে মাঝে একটা প্রবলেম দিয়ে দেবো, সে মন দিয়ে শুনবে। তাহলে চাকা মানে একটা চাকার পরিধি যতটুকু হবে একবার ঘুরে ততটুকুই ডিস্টেন্স যাবে। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার। তাহলে চাকার ব্যাস যদি 98 হয়, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এর মধ্যে 49। তাহলে তোমরা জানো 7 হইলে কত হয়? 44, তাই না? ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 হয়, এখানে ব্যাসার্ধ কত বলছে? 49। কত গুণ? 7 গুণ। ব্যাসার্ধ 7 গুণ হলে পরিধিও কত গুণ হবে? তোমরা বলবে স্যার 7 গুণ। ক্ষেত্রফল স্কয়ার হয় 4 7 28, 4 7 28, আর 3 কত হয়? 2 30 হয় না? 308। তাহলে চাকার পরিধি 308, তার মানে 308 সেমি যাইতে একবার, 616 সেমি যাইতে দুইবার। হ্যাঁ, তাহলে এইটা আবার বলছে মিটারে আছে, রাইট? এটা আবার মিটারে আছে। ওকে ওকে, এটা সেমিতে আনলাম কিন্তু, হ্যাঁ, এটা সেমিতে খেয়াল করে, এটা আবার মিটারে আছে। তাহলে 1540 মিটার মানে কত? 1540 মিটার মানে তোমরা জানো 1 মিটার মানে 100 সেমি। তাহলে এটার সেমিতে আনতে গেলে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো, এত সেমি। এবার দেখো মন দিয়ে শুনো, 308 সেমি যাইতে একবার, 616 যাইতে দুইবার, তাই না? 924 যাইতে তিনবার। তাহলে এত সেমি যাইতে কতবার ঘুরবে? টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ। যখনই বলবে কতবার ঘুরবে, কতবার, টোটাল ডিস্টেন্সকে, দেখো মন দিয়ে শুনে, একটু বেসিক সেন্স খাটাও। স্যার ভাগ কেন হলো? 308 সেমি যাইতে একবার, 616 যাইতে দুইবার, 924 যাইতে তিনবার। তাহলে এত সেমি যাইতে কতবার ঘুরবে? টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ, টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ। তাই চাকার অঙ্ক খেয়াল রাখবে, চাকা মানে পরিধি। যখন বলবে কতবার ঘুরবে, সবসময় ভাগই হবে। কতবার ঘুরবে? ভাগ। টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ। তো এটা ক্যান্সেল করা যায়, কত হয়? 5। তাহলে 5 আর 100 গুণ করো, তাহলে 500 বার। কতবার ঘুরবে? 500 বার। টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ, রাইট ফান্ডা? চলো 3টি বৃত্তের আরো করব আমরা চাকার অঙ্ক, আগে টাচ ছিল না? হ্যাঁ, 3টি বৃত্তের ব্যাসার্ধ কত বলছে? 2 সেমি, 4 সেমি, 6 সেমি। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এই 3টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্ত আছে। বুঝা গেল? তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ, 3টা ছোট ছোট বৃত্ত আছে, তোমরা ছবি টবি আঁকার দরকার নেই, বোঝানোর জন্য দেখলাম। এটার 2 সেমি, এটার ব্যাসার্ধ 4, আর এটার ব্যাসার্ধ 6। আর একটা বড় বৃত্ত আছে, এটার ক্ষেত্রফল কত? এই 3টার ক্ষেত্রফলের যোগফল, এদের ক্ষেত্রফলের সমষ্টি, এই 3টার ক্ষেত্রফল যোগ করলে এটার ক্ষেত্রফলের সমান হবে। এটার ব্যাসার্ধ যদি আর ধরি, তো এই 3টার ক্ষেত্রফল কত? পাই ইন্টু 2 স্কোয়ার, পাই আর স্কোয়ার না? ব্যাসার্ধ 2। আর এটার ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ 4, তাহলে তোমরা বলবে স্যার 4 স্কোয়ার, প্লাস পাই ইন্টু এটার ব্যাসার্ধ 6, তাহলে 6 স্কোয়ার। এই 3টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি কত? এটার ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার মানে 2 স্কোয়ার, প্লাস এটার ক্ষেত্রফল পাই ইন্টু 4 স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই ইন্টু 6 স্কোয়ার। 3টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি কত? 3টা যোগ করো, তাহলে যোগ করলে কত হয়? পাই 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 কমন নিয়ে নিলাম সব জায়গায়, হ্যাঁ। আর এখানে কত হয়? বা পাই কমন বলতে কি এমনি করো না, 2 স্কোয়ার কত? 4, তাহলে এখানে হবে 4 পাই, আর 4 স্কোয়ার 16 পাই, এখানে 6 স্কোয়ার 36 পাই। তাহলে 36 আর 16 কত হয়? 36 আর 16 হচ্ছে 52, 52 আর 4 56 পাই। তাহলে এই 3টার ক্ষেত্রফল যোগ করলে কত হয়? 56 পাই। তাহলে তোমরা বলবে স্যার এটার ক্ষেত্রফল কত হবে? 56 পাই। এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এইটা আর এটা সমান হবে। এই 3টার ক্ষেত্রফল কত? 56 পাই, আর এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। দুইটা হবে কি বলো দেখি? সমান হবে। মন দিয়ে শোনো, আমার ভাষা বুঝতে পারছো? বোঝানোর জন্য একটু লেখালেখি করলাম, তোমরা সরেই করতে পারবে। 2 স্কোয়ার 4, 16, 36 কত? 56 পাই। 3টার ক্ষেত্রফলের সমষ্টি 56 পাই হলে এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। দুইটা সমান হবে। তোমরা বুঝতে পারছো? প্রশ্নে বলছে দুইটা সমান। এদের ক্ষেত্রফলের সমষ্টি কত? 56 পাই, আর এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। প্রশ্নের ভাষা অনুযায়ী বলছে দুইটা অবশ্য সমান হবে। তাহলে সমান করলাম, পাই পাই ক্যান্সেল, সরি পাই পাই ক্যান্সেল, স্কোয়ার সরেলে রুট হবে। এদিকে লিখলাম, আরটা আগে লিখলাম, স্কোয়ার সরেলে রুট 56। তাহলে 56 ভাঙালে কি হয়? এটা তো বর্গমূল হয় না, 4 14 56,
তাহলে 4 এর বর্গমূল কত হবে 2 আর 14 এর বর্গমূল √14, রাইট? 4 এর বর্গমূল 2 আর 14 এর বর্গমূল কত? √14ই থাকবে, 2√14। ক্লিয়ার? তো এই তিনটার ক্ষেত্রফলের সমষ্টি আর এটার ক্ষেত্রফল সমান বলছে, সমান করে দিলাম। ক্লিয়ার ফান্ডা? আসো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রের কোণের পরিমাপ কত, রাইট? এতটুক চাপ দ্বারা কতটুকু? আচ্ছা, এটার পরিধি বার করো তো। 7 হইলে কত হয়? 44। তাহলে ব্যাসার্ধ 14 হইলে পরিধি কত হবে? এটা 2 গুণ, তোমরা অলওয়েজ স্যার এটাও 2 গুণ, 44 দুগুণে 88। তাহলে পরিধি কত? তোমরা অলওয়েজ স্যার 88। এবার মন দিয়ে শোনো একটা জিনিস, হ্যাঁ, বৃত্তে এটা বৃত্ত, এগুলাকে কি বলা হয়? চাপ। আর এই চাপটা কেন্দ্রে এই কোণটা উৎপন্ন করে, এতটুক কোণ উৎপন্ন করে, তাই না? হলো এতটুক চাপ, এই চাপটা কেন্দ্রে কতটুকু উৎপন্ন করে? এতটুক। এবার চাপটা যদি বাড়াইতে থাকি, হ্যাঁ মন দিয়ে শোনো, চাপটা বাড়ানো হলো, এতটুকু নিলাম, এতটুকু। তাহলে কোণ কতটুকু হবে? এতটুক। চাপটা আরো বাড়াও, চাপটা বাড়ায় এতটুক করলাম, তাহলে কোণ কতটুকু হলো? এতটুকু। চাপটা আরো বাড়াও, চাপ এতটুক, চাপ এতটুক, কতটুক কোণ করবে? এতটুক। চাপটা আরো বাড়াও, একদম পুরা টোটাল এটার সাথে মিলাও, মানে এই সম্পূর্ণটা, সম্পূর্ণ চাপটা যদি নেই, সম্পূর্ণ চাপ মানে পরিধি, টোটাল চাপটাই পরিধি। তাহলে পরিধি কত কোণ করবে? টোটালটা কত ডিগ্রি? 360। বুঝা গেল? বুঝতে পারলে? টোটাল চাপ, সম্পূর্ণ চাপটা কেন্দ্রে কি কোণ করে? টোটাল এক পাক ঘুরে, এক পাক মানে 360 ডিগ্রি। তাহলে মন দিয়ে শুনে, এটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে এটা ফর্মুলার মতো ব্যবহার করো। পরিধি কত ডিগ্রি কোণ করে কেন্দ্রে? 360। পরিধি কত ডিগ্রি কোণ করে? 360। তাহলে পরিধি কত বার করলাম? 88 সেমি। তাহলে 88 সেমি কেন্দ্রে কত কোণ করবে? 360 ডিগ্রি। তাহলে 22/3 সেমি বৃত্তচাপ, 22/3 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? এটা হচ্ছে প্রশ্ন। ব্যাসার্ধ 14 হলে পরিধি 88 সেমি কেন্দ্রে করে 360 ডিগ্রি। তাহলে 22/3 সেমি বৃত্তচাপ কতটুকু কোণ করবে? রাইট ফান্ডা? চলো প্রশ্নবোধকের উপরে এটা যা আছে তাই, আর এটা উল্টে দেয় তুই শিখ দিলে। উল্টে মানে নিচেরটা যাবে উপরে 22/3 আর নিচে কত? 88, রাইট? তাহলে 360 ভাঙায় ভাঙায় একদম দেখাচ্ছে, উপরে 22 আর নিচে 3 আর 88 গুণ হবে, 3 গুণ 88। তাহলে 4/22 88, এনে কত? 3 4 12, 12 দিয়ে এটারে কাটো 30, তার মানে 30 ডিগ্রি। বুঝো নাই? যাদের মনে হচ্ছে বড় হচ্ছে, দেখো এগুলা বোঝানোর জন্য এত কিছু দেখালাম, রাইট? ব্যাসার্ধ 7 হইলে পরিধি 44, তাহলে 14 হইলে কত হবে? 88। তাহলে 88 সেমি কতটুকু কোণ করে? 360। ডাইরেক্ট শর্টে যদি করো, শর্টে 88 সেমি, এটা মুখে মুখে হবে না, 7 দ্বারা 44, 14 দ্বারা 88, 2 গুণ, এদিকেও 2 গুণ। 88 সেমি করে 360, তাহলে 22/3 সেমি কতটুকু করবে? নিচ থেকে উপরে 88 সেমি দ্বারা হয় 360 ডিগ্রি, 22/3 সেমি দ্বারা কত? 4/88, এনে 3 4 কত হয়? 12, 12 দিয়ে একবারে কত? 30 ডিগ্রি, রাইট? চলো, যে বৃত্তের কেন্দ্রে 16.5 সেমি চাপ 45 ডিগ্রি উৎপন্ন করে তার পরিধি কত? তাহলে মন দিয়ে শুনো, পরিধি কত ডিগ্রি কোণ করে? 360 ডিগ্রি। বা উল্টা ভাবে যদি বলি, 360 ডিগ্রি কোণ করবে যেই বৃত্তচাপ সেটাকেই বলবো পরিধি। 360 ডিগ্রি কোণ করবে যেই বৃত্তচাপ সেটাকেই আমরা কি বলবো? পরিধি, তাই না? 16.5 সেমি কতটুকু কোণ করে? 45 ডিগ্রি। এর চিহ্নটা এদিকে দিয়ে দাও। 45 ডিগ্রি কোণ করে কত বৃত্তচাপ বলো দেখি? 16.5 সেমি। তাহলে 360 ডিগ্রি কোণ করবে কতটুকু বৃত্তচাপ? 360 ডিগ্রি কোণ করবে যেই বৃত্তচাপটা না, সেটাকেই পরিধি বলা হয়। কি বলা হয় বস? পরিধি। খেয়াল করো, 45 ডিগ্রি কোণ করে কতটুকু বৃত্তচাপ? 16.5 সেমি বৃত্তচাপ। তাহলে 360 ডিগ্রি কোণ করবে কতটুকু বৃত্তচাপ? 360 ডিগ্রি কোণ যেই বৃত্তচাপটা করবে সেটাই পরিধি। বুঝা নাই? এই যে একটু আগে বললাম পরিধি 360 ডিগ্রি কোণ করে, তাহলে 360 ডিগ্রি কোণ যেই বৃত্তচাপটা করবে সেটাকে কি বলবে বস? পরিধি। তাহলে 45 ডিগ্রি কোণ করে 16.5 সেমি, তাহলে 360 ডিগ্রি কোণ করবে কতটুকু বৃত্তচাপ? আচ্ছা দেখো তো এটা কয় গুণ? রিলেশন হয় না? নাহলে তো রেশিক দিতে হবে, 8 দিয়ে গুণ করলে আসে না? তাহলে এটাও 8 গুণ। 8 দিয়ে গুণ করলে 5 8 40 0, 8 16 128, আর 4 132, এক ঘর আগে দশমিক, তার মানে 132। তাহলে 360 ডিগ্রি কোণ করবে 132 সেমি বৃত্তচাপ। 360 ডিগ্রি কোণ যেই বৃত্তচাপটা করে সেটা কিন্তু আমরা কি বলি? পরিধি বলি বস, রাইট? কত? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে মন দিয়ে শোনো, এখানে খেয়াল করো কতটুকু বলছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে বৃত্ত কত বলছে বলো দেখি? 5.5 সেমি ব্যাসার্ধ। এটা তো ফরম্যাট হয় না, 7 থাকলে কত হয়? 44 হয়।
তাহলে বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা 3.5 সেমি চাপ দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটার ক্ষেত্রফলটা বার করো। এটা তো ফরম্যাটে হচ্ছে না, তাহলে পাই আর স্কয়ার। পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কয়ার মানে 5 গুণন 5, তাই না? তাহলে 5 5 25, 25 আর 22 কত? 25 দুগুণে 5 5 25, 25 দুগুণে 50 শূন্য থাকবে 5, 25 দুগুণে 50 আর 5 550/7 এত বর্গ সেমি। ওকে, এটা টোটাল ক্ষেত্রফল। হ্যাঁ, মন দিয়ে শোনো। আবার সঙ্গে সঙ্গে পরিধিটাও বার করে নাও। এটা হচ্ছে ক্ষেত্রফল, আর পরিধি কত? 2 পাই আর, পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কত? 5। তাহলে কত হয় ভাই? গুণ করো। 5/22, 5/22। আচ্ছা, এটারে আগে ছোট করে নিতে পারতাম, আচ্ছা হইলে পরেও ছোট করতে পারবো। হ্যাঁ, 5/22 110, 110 আর 2 কত হয়? 220, 220/7। তাহলে এই বৃত্তটার পরিধি কত? 220। পরিধি মানে কি? একটা বৃত্তচাপ, টোটাল বৃত্তচাপটাই তো পরিধি। তাহলে খেয়াল করো, হ্যাঁ, 220/7 সেমি বৃত্তচাপ দ্বারা 220/7 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুকু ক্ষেত্রফল তৈরি হয়? 550/7। এটা বৃত্তচাপ, পরিধি মানে টোটাল বৃত্তচাপ। তাহলে এত সেমি বৃত্তচাপ দ্বারা কতটুকু এরিয়া তৈরি হয়? খেয়াল করো, তোমরা আমার ভাষা বুঝতে পারছো? এই টোটাল বাউন্ডারিটাকেই তো আমরা কি বলি? বস, পরিধি। টোটাল বাউন্ডারিটাকেই পরিধি। এটাও একটা বৃত্তচাপ, টোটাল বৃত্তচাপটাকেই তো পরিধি বলা হয়। তাহলে টোটাল পরিধি কত? 220/7। এতটুক বৃত্তচাপ দ্বারা কতটুক ক্ষেত্রফল তৈরি হয়? 550/7। এত সেমি চাপ দ্বারা এরিয়া তৈরি হয় এত। এটা রেশিও করে ছোট করে নাও তো। 7 7 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 5 করে 55। তাহলে কত? 2 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুক এরিয়া হয়? 5। কত গুণ? আড়াই গুণ। 2 এর সঙ্গে আড়াই গুণ করলে 5। রাইট? একটা রিলেশন। 2 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুক এরিয়া তৈরি হয়? 5 বর্গ সেমি। তাহলে 3.5 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুক এরিয়া তৈরি হবে? তোমরা বলবে স্যার এটাও আড়াই গুণ। তাহলে আড়াই দিয়ে গুণ করলে 5 25 125 এর 5 থাকবে 12, 3 25 75 আর 12 87। এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আগে দশমিক, তার মানে 8.75। বুঝলে? খুব ভালো অঙ্ক ভাই। হ্যাঁ, দেখো বুঝতে পারো কিনা। তাহলে ক্ষেত্রফল আর পরিধি বার করে নাও। এত সেমি বৃত্তচাপ দ্বারা, এত সেমি বৃত্তচাপ দ্বারা এরিয়া তৈরি হয় 550/7। ছোট করে নিলাম, 2 সেমি বৃত্তচাপ দ্বারা হয় 5 বর্গ সেমি, আড়াই গুণ। তাহলে 3.5 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুকু হবে? বৃত্তের বাউন্ডারি মানে পরিধি, পরিধি দ্বারা এতটুক ক্ষেত্রফল। তো এতটুক চাপ দ্বারা কত ক্ষেত্রফল হবে? রেশিও করে ছোট করে নিলাম। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ হচ্ছে 16 সেমি ও 10 সেমি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটা 200 বার ঘুরে, সেই ডিস্টেন্স যাইতে ছোট চাকা কতবার ঘুরবে? তাহলে আসো, দুইটা চাকা, বড় চাকার পরিধি কত? 2 পাই আর, ব্যাসার্ধ হচ্ছে 16, আর ছোট চাকার পরিধি কত? 2 পাই ইন্টু 10। তাহলে এটা বড় চাকার পরিধি, বড় চাকার পরিধি। তাহলে বড় চাকার পরিধি যদি এত হয়, চাকা মানেই পরিধি, বড় চাকাটা পরিধি এত মানে কি? একবার ঘুরে এতটুক ডিস্টেন্স যাবে। তাহলে বড় চাকাটা 200 বার ঘুরলে কতটুক ডিস্টেন্স যাবে? ইন্টু 200। হ্যাঁ কিনা? বড় চাকাটা একবার ঘুরে যদি এতটুক ডিস্টেন্স যায়, তাহলে 200 বার ঘুরলে কি হবে? বেশি যাবে। রাইট? তাহলে তোমরা অলওয়েজ স্যার একবার ঘুরে যদি এতটুক ডিস্টেন্স যায়, তাহলে 200 বার ঘুরলে বেশি যাবে, ইন্টু 200। এবার এই দূরত্বটা যাইতে ছোট চাকা কতবার ঘুরবে? ছোট চাকা কতবার ঘুরবে? এই টোটাল ডিস্টেন্সকে ছোট চাকার পরিধি দিয়ে আমরা কি করব? ভাগ করে দেব। বুঝা গেল? কতবার ঘুরবে বললেই ভাগ। তো বড় চাকার পরিধি এত, তার মানে একবার ঘুরে যায় এত, তাহলে 200 বার ঘুরে ইন্টু 200। এবার এই ডিস্টেন্সটা যাইতে ছোট চাকা কতবার ঘুরবে? ডিস্টেন্সকে ছোট চাকার পরিধি দিয়ে ভাগ, ডিস্টেন্সকে ছোট চাকার পরিধি দিয়ে ভাগ। 10 দিয়ে ভাগ করো, 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়। 16 আর 20, 320 বার। ছোট চাকাটা একটু বেশি বার ঘুরবে। বুঝা গেল? সেম টাইপের আমরা আরেকটা করব, মন দিয়ে শুনে একটু বোঝার চেষ্টা করো। তাহলে বড় চাকার পরিধি যদি এত হয়, একবার ঘুরে যায় এত সেমি, তাহলে 200 বার ঘুরলে বেশি যাবে, ইন্টু 200। এবার এতটুক দূরত্ব যাইতে ছোট চাকা কতবার ঘুরবে? এই ডিস্টেন্সটাকে আমরা ছোট চাকার পরিধি দিয়ে ভাগ করে দিব। রাইট? আসলে তো সেম কনসেপ্টের। দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 সেমি ও 8 সেমি। তাহলে বড় চাকার পরিধি কত? 2 পাই আর, ব্যাসার্ধ হচ্ছে 12। ওকে, 2 পাই আর, ব্যাসার্ধ 12 না? ছোট চাকার পরিধি কত? 2 পাই আর, ব্যাসার্ধ কত? 8।
এটা বড় চাকার পরিধি, এটা ছোট চাকার পরিধি। ক্লিয়ার বস? চলো এবার ছোট চাকাটা যে দূরত্ব যাইতে 120 বার ঘুরে, ছোট চাকার পরিধি এত মানে কি, ছোট চাকাটা একবার ঘুরলে এতটুক ডিস্টেন্স যায়। ছোট চাকার পরিধি এত মানে একবার ঘুরলেই এতটুক ডিস্টেন্স যায়। তাহলে 120 বার ঘুরলে কতটুক ডিস্টেন্স যাবে? ইন্টু 120। ক্লিয়ার? ছোট চাকার পরিধি 2 পাই ইন্টু আর, তার মানে একবার ঘুরলে যায় এত সেমি, তাহলে 120 বার ঘুরলে ইন্টু 120। এটা টোটাল ডিস্টেন্স। এবার এই দূরত্ব যেতে বড় চাকা কতবার ঘুরবে? তোমরা বলবে স্যার এই দূরত্বটাকে বড় চাকার পরিধি দিয়ে ভাগ করে দিই। কতবার ঘুরবে বললেই ভাগ, টোটাল ডিস্টেন্সকে বড় চাকার পরিধি দিয়ে ভাগ। 2 পাই ফোকে 12 দিয়ে ক্যান্সেল করো বস, 10। 8 আর 10 গুণ করে 80। তাহলে সেম ডিস্টেন্স যাইতে বোঝাই যাচ্ছে বড় চাকাটা একটু কম ঘুরবে। কতবার ঘুরবে বলো দেখি? তোমরা বলবে স্যার 80 বার। রাইট ফান্ডা? চলো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই যে দেখো রিলেশন গুলো, হ্যাঁ, বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র আঁকো না, মন দিয়ে শুনো, বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র আঁকে বুঝা কনসেপ্টটা মনে রাখার চেষ্টা করো। বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, এবার কোনাকুনি একটা দাগ টানো, এদিক বে এদিকে। এই যে একটা দাগ টানলাম, আমি যদি বলি বলো দেখি এটা কি, এনে কয়টা ছবি আছে বলে দেখি? একটা বৃত্ত আর একটা বর্গক্ষেত্র। কোনাকুনি যদি একটা দাগ টানো না, এটা কেন্দ্র দিয়ে যায়, তাহলে তোমরা বলবে স্যার এটা বৃত্তের হচ্ছে তো স্যার বেশ। কেন্দ্র দিয়ে যায় মানে বেশ ভাই। বৃত্তের মধ্যে কমপ্লিট দাগ কি যে বলে, আর এটা কেন্দ্র দিয়ে গেলে বেশ, সেই যেটাকে বেশ বলা হয়। রাইট? আবার এই দাগটাকে বর্গক্ষেত্রের কি বলবে? তোমরা বলবে কর্ণ। তাহলে একটা দাগ টানলি এইটা বর্গক্ষেত্রের কর্ণ, আবার এটাই বৃত্তের বেশ। তাহলে এই দাগটা যদি মনে করো 10 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ 10, বৃত্তের ব্যাসও কত হবে? 10। বুঝে নাকি বললাম? তাহলে বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র থাকে, তাহলে কর্ণ আর বেশ সমান হলেও কি কি সমান হবে? কর্ণ আর বেশ। মন দিয়ে শোনো, এই যে একটা দাগ টানলাম, এটাই কর্ণ, এটাই বৃত্তের বেশ। তাহলে এই দাগটা যদি 10 সেমি হয়, তাহলে কর্ণ 10, আবার বেশও কত হবে? 10ই হবে না? রাইট? তাহলে কর্ণ আর বেশ কি হয়? সমান হয়। খেয়াল রেখো কি সমান হয়? বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র থাকলে কর্ণ আর বেশ, বাইরে থাকলে কি হবে? আসবো আস্তে আস্তে বস। হ্যাঁ চলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে আচ্ছা বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস কত? ব্যাসার্ধ যদি 14 হয়, তাহলে তোমরা বলবে স্যার ব্যাস হবে 28। তাহলে ব্যাস যদি 28 হয়, তাহলে তোমরা বলবে স্যার কর্ণ 28 হবে। হ্যালো, এটাই তো ব্যাস। তাহলে ব্যাস যদি 28 হয়, তাহলে কি হবে? হ্যাঁ, ব্যাস যদি 28 হয়, তাহলে এই বর্গক্ষেত্রে এটারই তো আমরা কি বলবো? কর্ণ। ব্যাস যদি 28 হয়, তাহলে কর্ণও কত হবে? 28। কর্ণ আর ব্যাস সমান হয়, তাহলে কর্ণ 28। এবার বর্গক্ষেত্রে তোমরা জানো √2 ইন্টু বাহু, এটা মনে মনে ভাবো, সমান সমান কর্ণ। কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু। √2 সঙ্গে বাহু গুণ করলে কর্ণ পাওয়া যায়, তাহলে বাহু বার করার সূত্র কর্ণ বাই √2, ঠিক না? তাহলে বাহু বার করার সূত্র, বাহু কত হবে? তোমরা বলবে স্যার কর্ণ বাই √2। কর্ণ কত? 28, আর নিচে √2। রাইট? তাই না? কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, হ্যাঁ কি না? তাহলে বাহু যদি 28 বাই √2 হয়, তাহলে ক্ষেত্রফল কত? বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তাহলে 28 ইন্টু 28 স্কোয়ার না দিয়ে, আর নিচে √2 স্কোয়ার করলে √2 দুইবার গুণ করলে 2 হয়। কেন? √2 স্কোয়ার করলে কি? √2 দুইবার গুণ করো, তাহলে √2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 এর বর্গমূল 2। রাইট? তাহলে ক্ষেত্রফল মানে স্কোয়ার। 28 স্কোয়ার না লিখে 28 ইন্টু 28, তাহলে 2 দিয়ে 28 কাটো 14, 14 আর 28 গুণ করো, 8 14 112, 2 থাকবে 11, 14 দুগুণে 28 আর 11 39। তার মানে বলে দেখি এটার ক্ষেত্রফল কত হবে? 392 বর্গ সেমি। ক্লিয়ার ফান্ডা বস? তো দেখো 16 নম্বরে কি বলছি, 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? রাইট? তাহলে বর্গক্ষেত্রের ভিতরে যদি বৃহত্তম বৃত্ত আঁকা যায়, বর্গক্ষেত্রের ভিতরে যদি বৃহত্তম বৃত্ত আঁকা যায়, একটা জিনিস, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 784, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলো দেখি? তোমরা বলবে স্যার বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল, তাই না? সংক্ষেপে লিখলাম বাহু স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু বার করার সূত্র কি? তাহলে বাহু বার করতে গেলে তোমরা বলবে √ওভার ক্ষেত্রফল। রাইট? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যদি রুট করো, তাহলে বাহু পাবে। তাহলে ক্ষেত্রফল কত আছে? 784। তাহলে এটার বাহু কত হবে? তোমরা বলবে স্যার √ওভার 784। তাহলে 784 বর্গমূল কত হবে? তোমরা বলবে স্যার 28 28 784, এটা বাহু। তাহলে বলো বর্গক্ষেত্রে বাহু যদি 28 হয়, তাহলে বলো দেখি বৃত্তের ব্যাসও কত হবে? তোমরা বলবে স্যার 28 হবে।
বর্গক্ষেত্রে বাহু যদি 28 হয় তাহলে তোমরা বলবে স্যার বৃত্তের ব্যাসও কত হবে বলো দেখি বস, তোমরা বলবে 28 সময় হবে। ক্লিয়ার? বাহু যদি 28 হয় তাহলে বৃত্তের ব্যাসও কত হবে 28। ক্লিয়ার? চলো, দুইটা সমান, বাহু আর ব্যাস সমান। ওকে, চলো এবার বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 14। তাহলে ব্যাসার্ধ 14 হলে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, তোমরা জানো 7 হলে ক্ষেত্রফল কত হয় 154। তাহলে ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ব্যাসার্ধ কয় গুণ 2 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে তোমরা বলবে স্যার 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4 গুণ। তাহলে 4 দিয়ে 154 রে গুণ করলে 4 4 16 6 থাকবে 4 15 60 আর একে 61, তাই না? 7 হইলে 154, তাহলে 14 হইলে কত হবে, তোমরা বলবে স্যার 616 হবে। রাইট? চলো, একটি বৃত্তের বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, একটা বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত, একটু ভাঙায় দেখাচ্ছি পরে তোমরা শর্টে মনে রাখবে। হ্যাঁ, একটা বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত, আরেকটা কি বলছে বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত। তাহলে ভিতরে বৃত্তের ক্ষেত্রে মন দিয়ে শুনো। হ্যাঁ, বর্গক্ষেত্রে বাহু যদি বর্গক্ষেত্রে বাহু x হয় না, বর্গক্ষেত্রে বাহু যদি x হয় তাহলে ভিতরের বৃত্তের বেশ কত হবে, ভিতরের বৃত্তের বেশ হবে, ভিতরের বৃত্তের, হ্যাঁ ভিতরের বৃত্তের বেশ কত হবে x। রাইট? তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি x হয় তাহলে তোমরা বলবে স্যার ভিতরের বৃত্তের বেশ হবে x, দুইটা সমান। ওকে, আসো আবার খেয়াল করো, বর্গক্ষেত্রে বাহু যদি x হয় না, বাইরের বৃত্তের কি হয় বলো দেখি, বর্গক্ষেত্রে কর্ণ কত বলো দেখি, মন দিয়ে শোনো, বাইরের বৃত্তের কি হয়। বাইরের বৃত্তের ক্ষেত্রে ভিতরেরটা মুচ্ছা দিই কিছুক্ষণের জন্য, ভিতরেরটা আর বেশ পাই গেলে। হ্যাঁ, মন দিয়ে শোনো। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বাহু যদি x হয় তাহলে কর্ণ কত হবে, তোমরা বলবে স্যার কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু যদি বাহু হয়, হ্যাঁ কর্ণ আর বেশ সমান হবে। ভিতরের বৃত্তের কি হয়, বাহু আর কি হয় বেশ সমান, বাহু x হলে বেশ হবে x, আর বাইরের বৃত্তের ক্ষেত্রে কর্ণ আর বেশ সমান, কর্ণ কত √2x। তাহলে তোমরা অলওয়েজ স্যার বাইরের বৃত্তের বেশও কত হবে √2x, কর্ণ আর বেশ সমান হবে, বাইরের বৃত্তের বেশ কত হবে, তোমরা অলওয়েজ স্যার √2x। ওকে, চলো তাহলে বেশের অনুপাত কত, ও অন্তর্বৃত্ত মানে ভিতরে আর পরিবৃত্ত মানে বাইরের, তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের বেশের অনুপাত কত, ও অন্তর্বৃত্ত শর্টকাটে লিখলাম, আর পরিবৃত্তের বেশের অনুপাত কত, বেশের অনুপাত হচ্ছে ভিতরে বৃত্তের ব্যাস x আর বাইরের বৃত্তের x √2x, পরিমাণে বাইরে আর অন্তর মানে ভিতরে, x x ক্যান্সেল 1:√2। এটা বোঝানোর জন্য বললাম, তোমরা ডাইরেক্ট এই জায়গায় খেয়াল রাখবে। তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসের অনুপাত যদি 1:2 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, তোমরা বলবে ক্ষেত্রফল মানে স্কয়ার, এটারও স্কয়ার এটারও স্কয়ার। তাহলে 1 স্কয়ার 1 আর √2 স্কয়ার কত হবে ভাই 2, তার মানে 1:2। ওকে, এই জায়গাগুলো বোঝানোর জন্য বললাম। তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসের অনুপাত যদি 1:√2 হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত বস স্কয়ার হবে। রাইট? আসো এবার 18 নম্বরে দেখো, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রে পরিসীমার অনুপাত কত। এবার উল্টো, পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র। হ্যাঁ, চলো একটা একটা করি। এই বৃত্ত, পরিলিখিত বর্গক্ষেত্র কত হবে, পরিলিখিত বর্গক্ষেত্র বৃত্তটা মাঝখানে আরেকটা বর্গক্ষেত্র ভিতরে, একবারে দুইটা করতে যাইনি হিবিজিবি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বৃত্তের আমরা ধরলাম বেশ হচ্ছে x, বৃত্তের বেশ হচ্ছে x। তাহলে বৃত্তের বেশ যদি x হয়, মন দিয়ে শোনো, বর্গক্ষেত্রে বাহু কত হবে x। পরিলিখিত বর্গক্ষেত্রে, হ্যাঁ পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু কত হবে x, তাই না? খেয়াল করো, তাহলে এইটা আর মন দিয়ে শোনো। হ্যাঁ, বৃত্তের বেশ যদি x হয় তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু কত হবে x। ক্লিয়ার? চলো এবার অন্তর্লিখিত, আরেকটা বর্গক্ষেত্র হচ্ছে পরিলিখিত হয়ে গেল, এবার অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে ভিতরে বর্গক্ষেত্র। তাহলে ভিতরে যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি কি সমান হয় বলো দেখি, বর্গক্ষেত্র ভিতরে থাকলে একটু আগে করলাম, বর্গক্ষেত্র ভিতরে যদি থাকে কর্ণ আর বেশ সমান। তাহলে বেশ যদি x হয়, হ্যাঁ তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের
অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি হবে বলো দেখি, তোমরা বলবে স্যার কর্ণ হবে এক্স, রাইট? তাহলে কর্ণ আর বেশ সমান, বেশ যদি এক্স হয় তাহলে কর্ণ কত হবে? বর্গক্ষেত্র যদি ভিতরে থাকে, এই যে দেখো কর্ণ আর বেশ সমান, এটাই কর্ণ এটাই বেশ, রাইট? তাহলে বেশ যদি এক্স হয় তার মানে কর্ণ কত হবে? এক্স। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে? একটু আগে আমরা করলাম না, বর্গক্ষেত্রের সূত্র কি বলো দেখি, √2 ইন্টু বাহু সমান সমান পরিসীমা, সরি কর্ণ। বাহুর সঙ্গে √2 গুণ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে বাহু বার করার সূত্র কি? তোমরা বলবে স্যার বাহু বার করার ফর্মুলা হচ্ছে কর্ণ বাই √2। কর্ণকে √2 দিয়ে ভাগ করতে হবে, কর্ণ হচ্ছে এক্স বাই √2, রাইট? চলো তাহলে পরিলিখিত আর অন্তর্লিখিত, হ্যাঁ, পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু কত? এক্স, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহু কত? এক্স বাই √2, হ্যাঁ, কর্ণকে, তাই না? বেশ যদি এক্স হয় ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হবে এক্স, তাহলে বাহু কত? কর্ণ বাই √2, হ্যাঁ, এক্স এক্স ক্যান্সেল। পূর্ণ সংখ্যা আনার জন্য কি করবে? কোনাকুনি গুণ, √2 কে √2 আর 1 একে 1। তো খেয়াল রাখবে বাহুর অনুপাত আর পরিসীমার অনুপাত কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে? সেম। তাহলে বাহুর অনুপাত যদি হয় √2:1, তাহলে কি বলে পরিসীমার অনুপাত √2:1। বাহু পরিসীমা সেমি হয়, কর্ণ সেমি হয়, বাহু পরিসীমা কর্ণ সেম হয়, শুধু যদি বলতো সে কি বলে ক্ষেত্রফল, তাহলে স্কোয়ার করে দিত। একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গমিটার, ক্ষেত্রটির বাইরে 7 মিটার চওড়া একটি পথ আছে, পথ সহ বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154। তাহলে ক্ষেত্রফল যদি 154 হয়, এটা তো ফর্মুলাই ব্যাসার্ধ 7 হবে, ব্যাসার্ধ 7 হলে ক্ষেত্রফল কত হয়? 154, এটা তো ডাইরেক্ট ফর্মুলাই। তো এটা ভিতরেরটার ক্ষেত্রফল 154, তার মানে ব্যাসার্ধ কত? 7। এটার বাইরে চারদিকে আরেকটা রাস্তা আছে, এই রাস্তাটা আবার কত মিটার চওড়া? রাস্তাটা হচ্ছে কত মিটার চওড়া? 7। তাহলে ভিতরের ব্যাসার্ধ কত? 7, আর রাস্তাটা চওড়া কত? রাস্তাটা হচ্ছে 7 মিটার চওড়া। তাহলে টোটাল বাইরের ব্যাসার্ধ কত? এই পথ সহ টোটাল সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বলছে, তাহলে টোটাল ব্যাসার্ধ কত? সম্পূর্ণটা, টোটাল সম্পূর্ণ বৃত্তের পথ সহ বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 7 আর 7 14, হ্যাঁ কি না? 7 7 কত হবে? 14 হবে। এটাও 7 আর চওড়া হচ্ছে 7 14, তাহলে 14 হলে এরিয়া কত হবে? ফরম্যাটটা কি? 7 হলে যদি ক্ষেত্রফল 154 হয়, তাহলে 14 হলে কত হবে? এটা মনে মনে করবে, এটা 2 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে ভাই 4 গুণ 616। ব্যাসার্ধ 2 গুণ হলে ক্ষেত্রফল 2 স্কয়ার মানে 4 গুণ, তার মানে কত হবে বস? 616, রাইট? 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গ মিটার 21 টাকা হিসেবে কত টাকা খরচ হবে? ওকে, আসুন তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 280, এটা হচ্ছে 280। তার বাইরের দিকে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে, এখানে কি হবে? সরি, রাস্তা না, 7 মিটার চওড়া একটা জায়গায়, এখানে 7 মিটার চওড়া এই জায়গাটায় বাগান করবে। এই বাগানের ক্ষেত্রফল বার করতে গেলে কি করব বলে দেখি, বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ, বাইরেরটার থেকে আমরা কি করব? ভিতরেরটা বাদ। তাহলে বাইরের ক্ষেত্রফল কত হবে? পাই বাইরের ব্যাসার্ধ কত? 280, এটা 280 আর 7 287, বাইরেরটার ক্ষেত্রফল পাই ইন্টু 287 স্কয়ার, তাই না? বাইরেরটার ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ কত? 280 আর 7 যোগ করে 287 স্কয়ার, মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল, ভিতরেরটার ক্ষেত্রফল পাই ইন্টু 280 স্কয়ার। বাইরের ক্ষেত্রফল থেকে টোটাল সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ দিব, সম্পূর্ণটার ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ 287 স্কয়ার, মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ 280 স্কয়ার। তো দুই জায়গায় পাই আছে, পাই কমন নাও, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়ে দাও, এ প্লাস বি, পাই তো কমনই নিলাম, 287 প্লাস 220 ইন্টু 287 মাইনাস 220, তাহলে পাই এর মান কত? সরি 280, তাহলে পাই এর মান কত? 22/7, এই দুইটা যোগ করো 7 28 27 কত? 56, আর এখানে 287 থেকে 280 গেলে 7 7 দিয়ে 56 কত? 81। এটা হচ্ছে ক্ষেত্রফল, এই বাগানের ক্ষেত্রফল, বাইরেরটার থেকে ভিতরেরটা বাদ, তাই না? টোটাল সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটা বাদ।
এবার এই এতটুক বাগান কি করবে বলে দেখি, করতে কত খরচ হবে? 1 বর্গ মিটারে যদি 21 টাকা খরচ হয় তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে ইন্টু 21। এককের অঙ্কটা চেক করো। হ্যাঁ, 1 বর্গ মিটারে 21 তাহলে এত বর্গ মিটারে কত হবে ইন্টু 21। এককের অঙ্ক চেক করো তো। 7 কে 7, 7 কে 7, 7 দুগুণে 14, এককের অঙ্ক 4 হবে। তার মানে এটা হবে না, এটা হবে না, এই দুইটার মধ্যে কোনো একটা হবে। সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য হবে? 22 ভাঙাইলে 11 হয়, তাই না? 22 ভাঙালে এইগুলা গুণ করেই তো আসবে অ্যান্সারটা। 22 মধ্যে 11 লুকায় আছে, 11 দুগুণে 22, তার মানে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝলেন? 11 কোথায়? 22 কে ভাঙালে 11 পাওয়া যায়। এই দুইটার মধ্যে দেখো তো কোনটা 11 দ্বারা বিভাজ্য। 1 1 2, 2 2 4, তাই না? 11 দ্বারা বিভাজ্য রুল কি? এক ঘর বাদ দিয়ে যোগ করো, আর এদিকে 6 1 7, 7 4 11, 11 আর 4 এর ডিফারেন্স 7, এটা 11 দ্বারা বিভাজ্য না। এটা তার মানে অ্যান্সার হবে, চবু চেক করে দেখি, 2 1 3, 3 আর 5 8, 6 আর 9 15, 15 আর 4 19, 19 আর 8 এর ডিফারেন্স 11। দেখো এক ঘর বাদ দিয়ে যোগ করবে, ডিফারেন্স 11, এটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটি অ্যান্সার। এত বড় গুণটুন করার মানে হয় না, রাইট? চলো, 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? তো খেয়াল করো, ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি বলে না, মন দিয়ে শোনো কি বলে। ও অন্তর্বৃত্তের যদি ব্যাসার্ধ বলে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করার একটা ফর্মুলা আছে। যে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করার ফর্মুলা হচ্ছে বস, ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ওকে। অ্যাকচুয়ালি এটা আসি কি করে, দুই ক্ষেত্রফল সমান করতে হবে। হ্যাঁ, দুই ক্ষেত্রফল সমান করব, এটার ছবি টবি আঁকা আর ইসে করিনি, একটা আমরা এটা ফরম্যাটে নিয়ে আসি। এটা ফরম্যাটে নিয়ে আসলে কি হবে বস? এটা ফরম্যাটে নিয়ে আসলে হবে হাফ ইন্টু অর্ধ পরিসীমা ইন্টু আর, ওকে। হাফ ইন্টু অর্ধ পরিসীমা ইন্টু আর, সমান সমান, এটার ফরম্যাটটা হবে বস, ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি আমরা নিচে লিখি, হ্যাঁ, আর সিম্বল দিয়ে প্রকাশ করি, এটার ফর্মুলাটা হবে 1 মিনিট বস, হাফ ইন্টু এখানে হবে অর্ধবৃত্তের পরিসীমা হবে পরিসীমা, টোটাল পরিসীমা হবে এস ইন্টু আর সমান সমান, আর এখানে হবে ক্ষেত্রফল এস। ক্ষেত্রফলটা যদি এ সিম্বল দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, তাহলে 2a বাই এস, ওকে। তাহলে কি হবে? 2a বাই এস। এ মানে হচ্ছে ক্ষেত্রফল আর এ মানে পরিসীমা। এ মানে ত্রিভুজের ক্ষেত্রফল আর এস মানে হচ্ছে পরিসীমা। এস মানে কি বস? পরিসীমা। তাহলে 2 ইন্টু এ জায়গায় ক্ষেত্রফল বসাও, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো? এ মানে সমবাহু ত্রিভুজের ত্রিভুজটার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 5 গুণন 5, আর নিচে এস 2 ইন্টু এ মানে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর নিচে ভাই এস। এস মানে ত্রিভুজের কি বলো দেখি? পরিসীমা। পরিসীমা কত হবে? পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে বলো দেখি, সমবাহু মানে 3 বাহুই 5 5, তাহলে 3 বাহু যোগ করলে 5 5 10 আর 3 5 15। তাহলে ক্যান্সেল করো, 5 3 5 15, 5 5 ক্যান্সেল, 5 দিয়ে 15 কে কাটো 3, 2 দিয়ে 4 কাটো 2, তাহলে উপরে কত হবে? 5√3, আর নিচে কত হবে ভাই? 3 দুগুণে 6, তার মানে 5√3/6। তাহলে যে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের ভিতরে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা 2a বাই এস। এ মানে ত্রিভুজের ক্ষেত্রফল, আর রাইট এস মানে পরিসীমা। এস মানে ভাই পরিসীমা, অর্ধ পরিসীমা না পরিসীমা। 16π√3 পরিসীমা বিশিষ্ট বৃত্তের যে বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। আচ্ছা, ইনি একটা বৃত্তের পরিধি দেওয়া আছে, হ্যাঁ, আগে এখান থেকে ব্যাসার্ধ, বৃত্তের পরিধি কত? 16π√3। এটা হচ্ছে কি? মন দিয়ে শোনো ভাই বোন, এটা হচ্ছে পরিধি। তাহলে তোমরা বলবে বাদিকে পরিধির সূত্র 2πr, এইটা পরিধি, বাদিকে পরিধির সূত্র 2πr, তাহলে পাই পাই ক্যান্সেল, তো 2 দিয়ে 16 রে কাটো 8, তাহলে আর এর মান কত? তোমরা বলবে 8√3, ওকে। তাহলে এইটা পরিধি, তাহলে বাদিকে পরিধির সূত্র 2πr, তাহলে ব্যাসার্ধ কত হলো বলে দেখি? 8√3। এবার এই বৃত্তটা বলছে যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে মন দিয়ে শোনো, যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, হ্যাঁ, ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর পরিবৃত্তের মধ্যে একটা রিলেশন আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করলে পরিবৃত্তের ব্যাসার্ধ পাবে।
উচ্চতাকে সমবাহু ত্রিভুজের উচ্চতা আছে না, উচ্চতাকে যদি 2/3, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করলে পরিবৃত্তের ব্যাসার্ধ পাবে, আর 1/3 দিয়ে গুণ করলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাবে। রাইট ফ্রেন্ড বস? চলো তাহলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পাবো। পরিবৃত্তের ব্যাসার্ধ কত একবারে বসাই দিই। পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8√3। তাহলে উচ্চতা কত? 3 8 2 দিয়ে কাটো 4, 3 4 12√3। ওকে, তাহলে এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে বাদিকে এটা উচ্চতা না, তাহলে বাদিকে উচ্চতার ফর্মুলাটা লেখো, √3/2 ইন্টু বাহু, তাহলে সমান সমান 12√3, তাই না? এটা উচ্চতা, বাদিকে উচ্চতার সূত্র √3 ক্যান্সেল, তার মানে বাহু কত হবে? তাহলে বাহু হবে 2 আর 12 গুণ করো, 12 দুগুণে 24। তাহলে বাহু যদি 24 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু 24 না, 24 ইন্টু 24, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু 24 না, 24 ইন্টু 24, তাহলে 4 দিয়ে 24 কাটো 6, তাহলে গুণ করো 6 24 144 √3। ওকে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত তোমরা বলবে? 144 √3। বুঝে গেল? তাহলে ফার্স্টে পরিবৃত্তের ব্যাসার্ধ বার করলাম, এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে বাদিকে পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা উচ্চতা ইন্টু 2/3, উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করলে কি পাবে? পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে উচ্চতা কত? 12√3। তাহলে এটা উচ্চতা, বাদিকে উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। তাহলে বাহু কত? 24। বাহু যদি 24 হয় তাহলে ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ক্লিয়ার ফান্ডা? চলো আসো 23। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 16 সেমি ও 12 সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত? রাইট, খেয়াল করো, এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে সমবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটা কি? একটা 16 সেমি আর একটা 12 সেমি। তাহলে এটা আরে দেখো তো, 16 12 হলে ছোট করা যায় না? 4 দিয়ে 4 4 16, 3 4 12, 4 দিয়ে কাটলাম। এবার সমকোণী ত্রিভুজ মানে ট্রিপলেট হবে, একটা বাহুর অনুপাত 3 আর একটা বাহুর অনুপাত 4, তাহলে প্রতিভুজটা কত হবে? 5 3 4 5। এবার 4 দিয়ে কাটছো, এটারে 4 দিয়ে গুণ করে নাও, 4 5 20। তাহলে একটা 16 একটা 12, অপর বাহু কত? 20। এবার পরিবৃত্তের কি বলছে? পরিধি কত? তাহলে খেয়াল রাখবে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের না, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হয়, সব ত্রিভুজে না বলছে, সমকোণী ত্রিভুজে পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়? অতিভুজের অর্ধেক, অতিভুজ/2। তাহলে অতিভুজ কত? 20, 20 অর্ধেক, 2 দিয়ে 20 কে কাটো 10। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়? 10। তাহলে পরিধি কত হবে? পরিধির সূত্র হচ্ছে 2πr, আর এর জায়গায় ব্যাসার্ধ 10, তাহলে 10 দুগুণে 20 পাই। তাহলে ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে পরিধি কত? 2πr, আর মানে ব্যাসার্ধ 10, তাহলে 10 দিয়ে গুণ করো, 10 দুগুণে 20 পাই। রাইট, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? একটু আগে খেয়াল করলাম, সমবাহু ত্রিভুজের দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ কত? একটু আগে বললাম, পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি? উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করতে হবে, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করতে গেলে উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করতে হবে। তো 3 3 ক্যান্সেল, উচ্চতা ক্যান্সেল, 2:1। এটা হলো ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে ক্ষেত্রফল মানে তোমরা বলবে স্কোয়ার, 2 স্কোয়ার ইস্টু এদিকে ভাই 1 স্কোয়ার, 2 স্কোয়ার 4 ইস্টু 1 স্কোয়ার কত হবে? 1। ওকে, তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি হয় ভাই 2:1, তাহলে ক্ষেত্রফল তার স্কোয়ার, 2 স্কোয়ার কত? 4, 1 স্কোয়ার 1, তার মানে 4:1। একটি তারকে বর্গাকারে বাঁকালে আকাশী বর্গসীমি স্থান ঘিরতে পারে, তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গসীমি স্থান ঘিরতে পারবে? তাহলে বর্গাকারে বাঁকালে কতটুক জায়গা ধরে? 81 বর্গসীমি, আর অর্ধবৃত্তাকারে বাঁকালে কতটুক জায়গা ধরবে? মন দিয়ে শোনো, একটা তার আছে, এটারে বর্গাকারে যদি বাঁকাও তাহলে এইটার জায়গা কতটুকু হয়? 81 বর্গসীমি। 81 বর্গসীমি মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 81। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 81। 81 বর্গসেমি জায়গা ধরে মানে এটার এরিয়া হচ্ছে 81। তাহলে এটার বাহু কত? বাহু সমান সমান হচ্ছে √ওভার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে 81 এর বর্গমূল করলে কত হয়? 9 9 81। তাহলে এটার বাহু কত হবে? 9। তাহলে ক্ষেত্রফল যদি 81 হয় তাহলে বাহু হচ্ছে √ওভার ক্ষেত্রফল, তার মানে বাহু কত? 9। তাহলে বাহু যদি 9 হয় তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, বাহু কত? 9 4 9 34। তাহলে এইটার পরিসীমা যদি 36 হয় তাহলে এই তারটার দৈর্ঘ্য কত হবে? তোমরা বলবে 36। এই তারটাকে বাঁকাই তো বর্গক্ষেত্র বানাইছি,
তাহলে এটার বাউন্ডারি 36 হলে তারটার দৈর্ঘ্য 36। এবার মন দিয়ে শুনো, এই তারটাকে বাঁকাই তো আমরা কি তৈরি করলাম বলো দেখি, একটা অর্ধবৃত্ত তৈরি করলাম। কি তৈরি করলাম? অর্ধবৃত্ত। এবার একটা জিনিস তোমরা একটু বুঝে নাও, হ্যাঁ, অর্ধবৃত্তের কি হয়? ও অর্ধবৃত্ত হচ্ছে অর্ধেক বৃত্ত। ও অর্ধবৃত্তের যদি বলে না, ও অর্ধবৃত্তের পরিসীমা, ও অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হয় টোটাল বৃত্তের পরিধি কত? 2 পাই আর, অর্ধবৃত্ত অর্ধেক না, তাহলে অর্ধেকটা কত হবে? পাই আর। তাহলে অর্ধেকটা কত? পাই আর প্লাস বেশ, বেশ কত হয়? 2 আর। তাহলে অর্ধবৃত্ত পাই আর প্লাস 2 আর, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল করলে টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাই পাই আর স্কয়ার বাই টি। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2। ক্লিয়ার পান্ডা? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার। এবার আসো এটা বৃত্তের মতো একটা ফরম্যাট বানাই। ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে? পাই আর প্লাস 2 আর না? তাহলে পাই মানে 22/7, ব্যাসার্ধ কত? 7 প্লাস 2 ইন্টু ব্যাসার্ধ কত? 7, 7 7 ক্যান্সেল, তাহলে 22 আর এখানে 7 দুগুণে 14, 22 যোগ 7 দুগুণে 14 কত হয়? 36। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার বাই 2, 22/7 আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ 7 গুণন 7, আর নিচে কত ভাই? 2। তাহলে 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 22 কাটো 11, 7 11 77। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের ফরম্যাট। অর্ধবৃত্তের কি? ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিসীমা কত হবে? 36, আর ক্ষেত্রফল কত হবে? 77। এটা অর্ধবৃত্তের ফরম্যাট। হ্যাঁ, ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ 7 হলে পরিসীমা 36, ক্ষেত্রফল 77। তাহলে আসো, তাহলে এই তারটাকে বাঁকাই তো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের পরিসীমা কত? অর্ধবৃত্তের পরিসীমা 36। তাহলে এটা তো ফরম্যাটে হয়ে যাবে। অর্ধবৃত্তের পরিসীমা যদি 34 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তোমরা বলবে স্যার ব্যাসার্ধ 7 হবে, তাই না? ব্যাসার্ধ 7 হলে পরিসীমা 34, ক্ষেত্রফল 77। তাহলে পরিসীমা 36 মানে ব্যাসার্ধ কত? 7। ফরম্যাট হয়ে গেল। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? 7। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এটা ডাইরেক্ট তো, অর্ধবৃত্তের পরিসীমা যদি 36 হয়, ব্যাসার্ধ হয় 7, ব্যাসার্ধ চায় না, আর ক্ষেত্রফল কত হবে? 77। এটা তো ফরম্যাটে হয়ে গেল, তাই না? 7 36, পরিসীমা 34 হলে ব্যাসার্ধ 7 হবে, ক্ষেত্রফল 77। এটা চায় না লিখলে হইলো, তাহলে ক্ষেত্রফল কত? 77। একটি বর্গক্ষেত্রে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের পরিধির অন্তর হচ্ছে 22 সেমি। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? একটু ভাঙায় দেখাই, পরে শর্ট তোমরা লিখো, আমি ধরাই দিচ্ছি কিভাবে করবে। একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত, একটু আগে করলাম, হ্যাঁ। তাহলে বর্গক্ষেত্রে বাহুটা আমরা ধরলাম x। তাহলে বলো পরিবৃত্তের কি হবে? বলো দেখি, পরিবৃত্তের কি হবে? বর্গক্ষেত্রে পরিবৃত্তের বেশ, পরিবৃত্তের কি হবে বলো দেখি? বর্গক্ষেত্রের বাহু যদি x হয় না, মন দিয়ে শোনো, তাহলে পরিবৃত্তের কি হবে বলো? পরিবৃত্তের কি হবে? কর্ণ আর বেশ সমান, কর্ণ আর বেশ। তাহলে বাহু যদি x হয় তাহলে কর্ণ কত হবে? √2 ইন্টু বাহু, তার মানে √2x, তার মানে বেশ হবে √2x। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে কি হয়? কর্ণ আর বেশ সমান, বাহু যদি x হয়, কর্ণ √2x, তাহলে পরিবৃত্তের বেশ হচ্ছে √2x। আর অন্তর্বৃত্তের কি হয়? অন্তর্বৃত্তের, আচ্ছা এটার 2 দিয়ে ভাগ করতে হবে না, এক কাজ করো না, বেশটা 2x ধরে নিই, কেন? পরে আরো 2 দিয়ে ভাগ করতে হবে, সুবিধা হবে। তাহলে √2 ইন্টু 2x, √2 ইন্টু 2x, ব্যাসার্ধ বার করতে গেলে তার মানে 2√2x, কত হবে? 2√2x। বাহুটা 2x ধরলাম, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, সুবিধা হবে ক্যালকুলেশন। আর অন্তর্বৃত্তের ব্যাস কত হয়? অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয়? ছবিটা আরেকবার আঁকি। ও অন্তর্বৃত্তের ক্ষেত্রে, বর্গক্ষেত্রে অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয়? বৃত্ত যদি ভিতরে থাকে, পরিবৃত্ত হলে কর্ণ আর বেশ সমান, আর অন্তর্বৃত্ত যদি হয় না, অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হয়? বাহু আর বেশ সমান, বাহু আর বেশ সমান। তাহলে বাহু যদি 2x হয় তাহলে বেশও কত হবে? 2x। তাহলে খেয়াল করো, হ্যাঁ, তাহলে পরিবৃত্তের ব্যাস যদি এত হয় তাহলে পরিবৃত্ত আরেক দিকে লিখি অন্তর্বৃত্ত, হ্যাঁ। তাহলে দুইটার ব্যাসার্ধ কত হবে? পরিবৃত্তের ব্যাস যদি 2√2x হয় তাহলে ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে করলে এটা কত হবে? √2x, এর জন্য 2x ধরলাম। আর এটার বেস 2x, তাহলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করো, তার মানে x। তাহলে এইটার পরিধি কত? এইটার পরিধি হচ্ছে 2 পাই আর, আর মানে হচ্ছে √2x, আর এইটার পরিধি 2 পাই আর, আর মানে হচ্ছে x। দুইটার অন্তর, এইটা পরিবৃত্তের পরিধি, এটা হচ্ছে অন্তর্বৃত্তের পরিধি, দুইটার অন্তর মানে দুইটা বিয়োগ করব।
দুইটার অন্তর হচ্ছে কত বলে দেখি, দুইটার অন্তর বলছে 22, দুইটার অন্তর কত ভাই 22। এইটা পরিবৃত্তের পরিধি, এইটা অন্তর্বৃত্তের পরিধি, দুইটার অন্তর হচ্ছে কত 22, রাইট। তাহলে 2πx দুই জায়গা থেকে আসো 2πx কমন নিয়ে নি, তাহলে কি থাকবে √2 - 1। 2πx কমন নিলাম, এটা লিখবো না, এখানে থাকবে √2, আর 2πx কমন নিলে এখানে থাকবে 1 সমান সমান 22। ওকে, আসো এদিকে লেখো 2 × π এর মান কত ভাই 22/7 ইন্টু x ইন্টু √2 - 1 সমান সমান 22। তাহলে 22 ক্যান্সেল। x এর মান কত, তাহলে মন দিয়ে শোনো, x এর মান 2x এর মান বার করি, বাহুটা 2x ধরছি না, 2x এর মান কত, এখানে নাই মানে 1 আছে, তাহলে উপরে 7 কে 7 আর নিচে √2 - 1, √2 মাইনাস গুণ আছে ওই পারে গেলে ভাগ, তাহলে 7 7 নিচ থেকে যদি উপরে উঠাও তাহলে মাইনাস আছে, এটা উপরে উঠালে কি হবে √2 + 1, আর নিচে স্কোয়ারের ডিফারেন্স, √2 স্কোয়ার কত 2 আর 1 এর স্কোয়ার কত 1। কোন জিনিস রুট নিচে মাইনাস আছে উপরে উঠালে √2 + 1 হবে, নিচ থেকে উপরে উঠালে প্লাস হবে, আর স্কোয়ারের ডিফারেন্স √2 স্কোয়ার 2, 1 এর স্কোয়ার 1, স্কোয়ারের ডিফারেন্স 1, নিচের 1 না লিখলে হয়। তাহলে 2x টাই তো বর্গক্ষেত্র বাহু ধরলাম না, তাহলে বর্গক্ষেত্রে বাহু কত হবে 7 × √2 + 1। এটা পরিবৃত্তের পরিধি, এটা অন্তর্বৃত্তের পরিধি, দুইটার অন্তর হচ্ছে 22, তাহলে দুইটা সলভ করে কত আসে √2 - 1 কে উপরে উঠালে √2 + 1, নিচে স্কোয়ারের ডিফারেন্স 1 হয়, না লিখলে হয়। আসো, একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান এটির ব্যাসের সাংখ্যমান কত। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি, তোমরা অলওয়েজ স্যার 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল πr²। তো দুইটা সমান বলছে, আমরা বস সমান করে দিই। এটা হচ্ছে কি খেয়াল করো, এটা হচ্ছে বৃত্তের পরিধি আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল, এইটা বৃত্তের পরিধি আর ওইটা হচ্ছে ক্ষেত্রফল, দুইটা সমান বলছে, আমরা কি করে দিই সমান করে দিই। তাহলে পাই পাই ক্যান্সেল, এখানে আর দিয়ে r² কাটো r, রাইট। তাহলে সুতরাং r সমান সমান কত হবে, তোমরা অলওয়েজ স্যার r সমান সমান হবে 2, ঠিক না। পাই পাই ক্যান্সেল, r দিয়ে r² কাটো, এখানে একটা r থাকবে, তাহলে r হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত ভাই 2, তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস কত হবে, তোমরা বলবে স্যার ব্যাস হবে এর ডাবল। ব্যাসার্ধ যদি 2 হয় ব্যাস হবে আর ডাবল, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 2 × 2 = 4। ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস হবে এর ডাবল, ডাবল মানে কত হবে ভাই 2 × 2 = 4 হবে, কত হবে বস 2 × 2 = 4 হবে, রাইট। আসো, তাই না। কোন ত্রিভুজের 3টি বাহু 9 12 15 হলে তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, 9 12 15 কি করে বুঝলাম, এগুলা বাহু তিনটাকে যদি ছোট করো না, দেখো 3 × 3 = 9, এই সরি 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 দিয়ে কাটলাম, তাহলে বাহুগুলার রেশিও কত হয় 3 4 5, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 বাহুগুলার কি হয় কাটাকাটি করলে কত হয়, বাহুগুলারে যদি কাটো 3 4 5, বাহুগুলার অনুপাত 3 4 5 হয়, তাহলে বাহুগুলার অনুপাত যেহেতু 3 4 5, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না। সমকোণী ত্রিভুজের ফরম্যাট জানো, বাহুগুলার অনুপাত 3 4 5 হইলে কয়েকটা বলি, হ্যাঁ 5 12 13 হইলে এগুলোকে আমরা কি ত্রিভুজ বলি বল, সমকোণী ত্রিভুজ। 7 24 25 8 15 17 বাহুগুলার রেশিও যদি এইটা হয় সমকোণী ত্রিভুজ, তাহলে বাহুগুলার অনুপাত 3 4 5 হয়, ট্রিপলেটের ফরম্যাট, তার মানে সমকোণী ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল এই সিম্বল দিয়ে যদি লিখি ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে কত 12 ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত 9, 2 দিয়ে 12 কে কাটো 6 6 9 54। এবার বলছো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করে ফরম্যাটটা কি 2a/s, 2a/s, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত 54, আর নিচে s, s মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা কত 9 আর 12 21, 21 আর 15 34, তাহলে 2 দিয়ে 36 এ কাটো 18, 3 18 54, পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 3 বাহু যোগ করলে 9 আর 12 21, 21 আর 15 কত হয় 36, 2 ইন্টু এ, এ মানে ক্ষেত্রফল 54 আর এস মানে পরিসীমা, কাটাকাটি করো, তার মানে কত হয় কি বলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, তোমরা বলবে স্যার 3 সেমি, রাইট। আসো, কোন ত্রিভুজের 3 বাহু 10 14 16, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে বস আগে ক্ষেত্রফল লাগবে, তাহলে আসো আগে ক্ষেত্রফলটা বার করে নিই। ওকে, এটা দেখো সমকোণী ত্রিভুজ হবে না, এটা ভাঙায় ভাঙায় করতে হবে, ভাঙায় ভাঙায় কিভাবে করে 10 14 আর একটা কি 16, ফার্স্টে বার করতে হবে অর্ধ পরিসীমা, 3টা বাহু লিখে নাও, পরে অর্ধ পরিসীমা বার করতে, অর্ধ পরিসীমা মানে 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ,
তাহলে 16 আর 14 30 আর 10 40, 40 অর্ধেক কত হয়? তোমরা বলবে স্যার 40 অর্ধেক হয় 20। তাহলে অর্ধ পরিসীমা কত? তোমরা বলবে 20। এই দুইটার ডিফারেন্স কত? 10। 20 আর 14 ডিফারেন্স 6, 20 আর 16 ডিফারেন্স 4। ক্লিয়ার? তোমরা বলবে স্যার ক্লিয়ার। তাহলে অর্ধ পরিসীমা 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, অর্ধ এদের ডিফারেন্স 10, এদের ডিফারেন্স 6, এদের ডিফারেন্স 4। তাহলে ক্ষেত্রফল মানে রুট ওভার এই চারটার গুণফল। অর্ধ পরিসীমা আর ডিফারেন্স 20 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু 4। তাহলে 20 কে ভাঙালে কি হয় বলো দেখি? 20 আর 10 কত হয়? 200। 200 তো বর্গমূল। আচ্ছা, এখানে একটা জিনিস মন দিস না, 20 আর 10 কত হয়? 200। তো এখানে একটা জিনিস, 20 আর 10 একটু ফরম্যাট বানাই নাও। 200 ইন্টু 4 6 24। তাহলে 200 রে ভাঙাও 100 গুণন 2, 100 গুণন 2 ইন্টু 24। একটু বুদ্ধি করে ফরম্যাট বানাই নাও। তাহলে 100 ইন্টু ইন্টু কত? 24 দুগুণে 48। 200 রে 20 আর 10 200 আর এদিকে 24, 200 রে ভাঙালে 100 ইন্টু 2। হ্যাঁ, বুদ্ধি করে ভাঙাইলাম, রাইট? আচ্ছা, এত বুদ্ধি টুদ্ধি স্যার এগুলো মাথায় আসবে স্যার? এত বুদ্ধি টুদ্ধি? আচ্ছা দাঁড়াও, 20 রে ভাঙালে 4 5 20, 10 এ ভাঙালে 5 দুগুণে 10, একটু ভাঙাই নাও। হ্যাঁ, 6 রে 3 দুগুণে 6, 4 রে ভাঙালাম না, 4 এর বর্গমূল আমরা জানি। তাহলে বলো 4 এর বর্গমূল কত? 2। 2টা 5 থেকে, একটা 5, 2টা 2 থেকে, একটা 2। 4 এর বর্গমূল আমরা জানি 2 দুগুণে 4, আর 3 একা এটা রুটের ভিতরেই থাকবে। তাহলে কত হয়? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 আর কত? √3। 3 একা এটা রুটের ভিতরেই থাকবে। তাহলে ক্ষেত্রফল কত? 40 √3। তাহলে বলছে আর আর মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2a/s। 2a কত হবে? s। তাহলে 2 a মানে হচ্ছে ভাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 40 √3 ভাই। আর নিচে এস, এস মানে হচ্ছে কি বলো দেখি? এস মানে হচ্ছে, মন দিয়ে শোনো, এস মানে হচ্ছে ভাই পরিসীমা। পরিসীমা কত? 3 বাহু যোগ করলে 40। তাহলে 40 40 ক্যান্সেল। তাহলে 2 আর √3 গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 2 √3। ওকে, তাহলে ক্ষেত্রফলটা বার করতে একটু সময় নষ্ট হইলো। হ্যাঁ, আসো 30। একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমপরিবেশর বিশিষ্ট রাস্তার ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তার প্রসার কত? দেখো খুব সিম্পল। হ্যাঁ, ভিতরের আর বাইরের দিকের পরিধির ডিফারেন্স। চলো খেয়াল করো, আমরা ধরলাম বাইরের ব্যাসার্ধটা কত? x, আর ভিতরে ব্যাসার্ধটা আমরা কত ধরলাম? y। তাহলে বাইরের ব্যাসার্ধ যদি x হয়, তাহলে বাইরের বৃত্তের পরিধি কত? 2πx। আর ভিতরে বৃত্তের ব্যাসার্ধ যদি y হয়, তাহলে পরিধি কত? 2πy। এই দুইটার ডিফারেন্স কত বলছে? এই দুইটার ডিফারেন্স কত বলছে বলো দেখি? 44। এটা বাইরের বৃত্তের পরিধি, এটা ভিতরে বৃত্তের পরিধি, দুইটার ডিফারেন্স বস 44। দুই জায়গাতেই 2π আছে। আসো ভাই আমরা 2π কমন নিই। কমন নিলে এখানে থাকবে x - y সমান সমান 44। ক্লিয়ার ফান্ডা? চলো, তাহলে 2 ইন্টু পাই এর মান কত? তোমরা বলবে 22/7। এখানে x - y সমান সমান 44। তাহলে বলো 22 দুগুণে 44, এখানে 44 ভোগে যাবে। তাহলে x - y এর মান কত? তোমরা বলবে স্যার 9, মানে এখানে 1 আছে, 7 গিয়ে 1 এর সাথে গুণ হবে, 7 ওকে 7। x - y মানে x মানে বাইরের ব্যাসার্ধ, y মানে ভিতরে ব্যাসার্ধ। তাহলে বাইরের ব্যাসার্ধ থেকে যদি ভিতরে ব্যাসার্ধ বাদ দাও, তাহলে এই জায়গাটা পাওয়া যাবে, এই জায়গাটা প্রসার বা চওড়াটা পাওয়া যাবে। তার মানে বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরে ব্যাসার্ধ যদি মাইনাস করো, তাহলে প্রসার বা চওড়াটা পাওয়া যাবে। তাহলে প্রসারটা কত? তোমরা বলবে স্যার 7 মিটার। কত মিটার বস? 7 মিটার, রাইট? চলো, একটি বৃত্তাকার মাঠের পরিধি আর ব্যাসের ডিফারেন্স 30 সেমি। তাহলে বলছে মাঠটার ব্যাসার্ধ কত? তাহলে মন দিয়ে শোনো, পরিধি আর ব্যাসের ডিফারেন্স। হ্যাঁ, চলো ওই ফরম্যাট দিয়ে করবো ভাই। ফরম্যাট দিয়ে যদি করো, করার চেষ্টা করি। হ্যাঁ, ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিধি কত হবে? পরিধি হবে 44। আর ব্যাস কত হয়? ব্যাস হবে 7 এর ডাবল 14। তাহলে দুইটার ডিফারেন্স কত? দুইটার ডিফারেন্স 30। তাহলে খেয়াল করো, পরিধি আর ব্যাসের ডিফারেন্স যদি 30 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7। এখানে পরিধি আর ব্যাসের ডিফারেন্স 30 আছে, তাহলে ব্যাসার্ধ 7। এইটা যদি 60 হয় দ্বিগুণ, তাহলে এটাও 2 গুণ 14 হবে। তাহলে পরিধি আর ব্যাসের ডিফারেন্স 30, তাহলে এটা 7। এটা 60 হলে এটা 14, এটা 90 হলে এটা 21 হইতো, রাইট? তাহলে এটা কত? 7 সেমি, ডাইরেক্ট ফরম্যাট, রাইট? আসো
7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ধাতব পাত থেকে তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে, রাইট? চলো আসো, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, এটা বর্গাকার আছে, 4টা বৃত্তাকার পাত কেটে নিব, এরকম 4টা বৃত্তাকার পাত। চলে 4টা বৃত্তাকার পাত যদি কাইটা নেও না, 4টা বৃত্তাকার পাত, এই জায়গাটা অবশিষ্ট থাকবে, এই জায়গাটা, এটার এরিয়া কত? আচ্ছা টোটাল বলো দেখি বর্গক্ষেত্রের এরিয়া কত? টোটাল বর্গক্ষেত্রের এরিয়া কত হবে? টোটাল বর্গক্ষেত্রের এরিয়া কত হবে? বর্গক্ষেত্রে টোটাল বর্গক্ষেত্রের এরিয়া কত টোটাল? তাহলে বর্গক্ষেত্রে বাহু কত? 7 না, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 7 স্কয়ার। 7 স্কয়ার কত? 49। আর এই 4টা অংশ একটা বর্গক্ষেত্রের 4 কোণায় যদি এরকম 4টা বৃত্ত আঁকো না, বৃত্তাকার টুকরো, এইখানে একটা টুকরো, এখানে একটা টুকরো, এখানে একটা টুকরো, এই যে এখানে একটা টুকরো, এই 4টা টুকরো মিলে আছে না, এই 4টা টুকরো, এইটা এটা এটা, এই 4টা টুকরো মিলে একটা বৃত্ত হবে। আর সেই বৃত্তের একটা টোটাল, এই 4টা অংশ মিলাই দিলে একটা টোটাল কমপ্লিট বৃত্ত হবে। আর সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলে দেখি? ব্যাসার্ধ এই যে এটা অর্ধেক, অর্ধেক টোটালটা বাহু, বাহুর অর্ধেক। বাহু কত? 7 না, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7/2। বুঝতেছো ভাই? হ্যাঁ কি না বলো? আমি কি বললাম? 4টা বৃত্তাকার অংশ আছেন, এটা তো টোটাল বৃত্ত না, বৃত্তের অংশ। 4টা অংশকে যদি জুড়ে দেওয়া যায় একটা বৃত্ত হবে, সেই বৃত্তের ব্যাসার্ধ হবে এইটা। ব্যাসার্ধ কত? বাহুর অর্ধেক। তাহলে 7/2 হইলে ক্ষেত্রফল কত হবে? 7 হইলে ক্ষেত্রফল কত হয়? 154। তাহলে 7/2 যদি হয়, কত দিয়ে ভাগ করলে আসে? 2 দিয়ে। তাহলে আমরা এখানে কত দিয়ে ভাগ করবো? 2 স্কয়ার মানে 4 দিয়ে। 7 হইলে 154, 7/2 ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 দিয়ে ভাগ করলে আসে এখানে 2 স্কয়ার, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে 3 4 12 থাকবে 3 24। কত হয়? 36 হয় না? 1 মিনিট দাঁড়াও, একটু তো গন্ডগোল করলাম মনে হচ্ছে। 3 4 12 থাকবে 3 34, সরি, হ্যাঁ 34 কে ভাগ করলে 4 8 32 থাকবে 2 4 5 করে 38.5। ওকে, তাহলে এই 4টা অংশ জুড়ে কত হয়? 4টা বৃত্তাকার অংশ জুড়ে কত হয়? 4টা বৃত্তাকার অংশ জুড়ে একটা বৃত্ত হয়, সেই বৃত্তের ক্ষেত্রফল কত? 38.5। তাহলে 49 থেকে যদি 38.5 মাইনাস করে, তাহলে বিয়োগ করে দেখো কত হবে? 10.5। নাই মানে এখানে দশমিক দিয়ে একটা শূন্য। 490 থেকে 385 গেলে 105, এক ঘর আগে দশমিক, তার মানে কত হবে? তোমরা বলবে 10.5, রাইট? তো এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল 49। 4টা বৃত্তাকার অংশ জুড়লে একটা বৃত্ত হবে, সেই বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক। ক্লিয়ার? 28 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার কার্ডবোর্ডের 4 কোণ থেকে বৃহত্তম এবং সমান মাপের 4টি বৃত্তাকার অংশ কেটে নেওয়ার পর কত বর্গ সেমি কাঠ অবশিষ্ট থাকবে? সেম আগেরটার ডিটো, শুধু ডাটাটা চেঞ্জ। সেম আগেরটা, হ্যাঁ চলো, এরকম 4টা বৃত্তাকার অংশ আছে। চলো, তাহলে ভিতরের অংশটা কত? তাহলে টোটাল সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 28 স্কয়ার মানে 784। বৃত্তের ক্ষেত্রফল বাহু হচ্ছে 28, তার মানে ক্ষেত্রফল 784। আর 4টা বৃত্তাকার অংশ জুড়লে একটা বৃত্ত তৈরি হবে। হ্যাঁ, কি তৈরি হবে বস? একটা বৃত্ত। সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে অর্ধেক। টোটালটা যদি 28 হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে অর্ধেক, তার মানে ব্যাসার্ধ কত হবে? 14। এবার 14 হইলে কত হবে? এগুলো মুখে মুখে করবে। 7 হইলে 154। ফরম্যাটটা কি? 7 হইলে ক্ষেত্রফল 154 হয়, তাহলে 14 হইলে ক্ষেত্রফল কত হবে? এদিকে 2 গুণ না, তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ করো 616। ব্যাসার্ধ যত গুণ ক্ষেত্রফল তার স্কয়ার গুণ, তাহলে 616 যদি মাইনাস করো, তার মানে কত হবে ভাই? 84 থেকে কত? 14 থেকে 6 গেলে 8, এখানে আসবে 2, 8 এর থেকে 2 গেলে 6, আর এখানে কত? 168। তাহলে বাকি অংশটার ক্ষেত্রফল কত? 168। ক্লিয়ার ফান্ডা? টোটাল বৃত্ত থেকে 4টা অংশ বাদ দিলাম, রাইট ফান্ডা? চলো তো দেখো 34 কি বলছে? 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন তারকাকৃতি অঞ্চলে পরিধিগত। তো এই 3টা সমান বৃত্ত যদি স্পর্শ করে না, ওকে, তাহলে খেয়াল করো এনে কোনটা বার করতে বলছে বলে দেখি? এই অংশটা। এইটার পরিধিগত। তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, এই 3টা বৃত্ত চাপ মিলে না একটা অর্ধবৃত্ত হবে। তো অর্ধবৃত্তের পরিধি বলছে, কিন্তু পরিধি 3টা সমান দিয়ে, তাহলে পরিসীমানা কিন্তু পাই আর +2 আর হবে না।
এখানে ব্যাসটা অ্যাড হবে না। তো এই তিনটা সমান বৃত্তকে যদি যুক্ত করে দেন, এই বৃত্ত চাপকে যুক্ত করলে এরকম একটা অর্ধবৃত্ত তৈরি হবে, অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কত হবে? অর্ধবৃত্ত এখানে ব্যাস নাই, কিন্তু একটা অর্ধবৃত্ত তৈরি হবে। অর্ধবৃত্ত কত হয়? পাই আর। তাহলে অর্ধবৃত্ত কত হবে? পাই আর। 2 আর অ্যাড হবে না, নরমালি এনে ব্যাস থাকে, এনে ব্যাস নাই, তিনটা বৃত্ত চাপ থেকে একটা অর্ধবৃত্ত তৈরি হবে। অর্ধবৃত্ত কত? পাই আর। পাই মানে 22/7 আর ব্যাসার্ধ 14। 7 দিয়ে 14 রে 2, 22 দুগুণে 44, রাইট? চলো, তার মানে এটার অ্যান্সার কত বলে দেখি? 44। 835 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পর স্পর্শ করলে আগেরটাই যেমন কি বলছে বলে দেখি। আগেরটাই বলছে বস, খেয়াল করবে কি বার করতে বলছে? পরিধি, আর এবারেরটাই ক্ষেত্রফল। তে তিনটা সমান বৃত্ত যদি স্পর্শ করে না, ছবিটা যদিও পারফেক্ট হলো না, এটার এরিয়াটা কত? এই যে মাঝখানের এরিয়াটা, এরিয়াটা আর ভাঙাই না, একটু টাইম লাগবে। আসো, তাহলে এই মাঝখানের তারকাকৃতি অঞ্চলে যদি পরিধি বার করতে বলে না, তাহলে মন দিয়ে শুনো। সরি, পরিধি বললে তো অর্ধবৃত্তের পরিধি পাই আর, আর যদি ইসে বলে ক্ষেত্রফল, তাহলে এটার সূত্র হবে আর স্কোয়ার। কি হবে ভাই? আর স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে √3 মাইনাস π/2, √3 মাইনাস π/2, আর স্কোয়ার ইন্টু √3 মাইনাস π/2। ক্লিয়ার? আর স্কোয়ার ইন্টু √3 মাইনাস π/2। আর মানে ব্যাসার্ধ কত? 3.5। তো আর স্কোয়ার এনে √3, অ্যান্সার দশমিকে আছে না, √3 মানটা মনে রাখবে ভাই, যদি দেওয়া না থাকে। এনে যেমন দেওয়া নেই 1.732, এটার এক্সাক্ট মান নাই, অমূল্য সংখ্যা, অ্যাপ্রক্সিমেট মান 1.732। আর পাই এর মান কত নিব? 22/7 নেই না, পাই এর যদি মান বলো দশমিক দিয়ে মান 3.14, আর নিচে 2, তো 2 দিয়ে এটারে কাটো 1.57। ওকে, চলো, তাহলে 35 এর স্কোয়ার কত? 1225, আর দশমিক কয় ঘর আগে হবে? 3.5, আর 3.5 যদি গুণ করো 35 গুণ করলে 1225, আর দশমিক এখানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর আগে। আর এখানে বলো দেখি, এখানে নাই মানে একটা শূন্য দিয়ে নাও। তাহলে 1.732 থেকে 1.50 1 কত মাইনাস করবে? এখানে 5.0 যদি মাইনাস করো কত হবে ভাই বলো? তাহলে কত হবে ভাই বলো? 732 থেকে 570 গেলে 2 এর থেকে 0 গেলে 2, 13 থেকে 7 গেলে 6, আর এখানে আসবে 1, কত হবে? 1, 0.162। ওকে, 0.162। তাহলে এত যদি নিতে যাই তাহলে তো প্রবলেম হয়ে যাবে ভাই। হ্যাঁ, এক কাজ করো, আমি শুধু 0.16 নিলাম, নাহলে গুণটা অনেক বড় হয়ে যাবে। তাহলে 0.162 হয়, তাহলে 0.16 নিলাম। তাহলে 16 দিয়ে গুণ করো, পরে দশমিক, 5 16 80 শূন্য থাকবে 8, 16 দুগুণে 32, আর 8 40 শূন্য থাকবে 4, 5 16 80 শূন্য থাকবে 8, একটু বেশি হবে কিন্তু যেই মানটা নেব। 16 দুগুণে 32, আর 8 40 শূন্য থাকবে 4, 16 12 192, আর 4 196। দশমিক কয় ঘর আগে? 1 2, আর এখানেও 2, 1.96, তার থেকে একটু বেশি হবে। হ্যাঁ, 1.96, তার থেকে 1.96, এনে 0.16 আরো ছিল না, 1.96 এর চেয়ে একটু বেশি, 1.96 এর চেয়ে একটু বেশি। আর এটা 1.97, অনেকটা বেশি, তার মানে 1.967 হবে। ক্লিয়ার ফ্রেন্ডটা? তাহলে এটার অ্যান্সার কত বস? অপশন সি, রাইট? তাহলে ফ্রেন্ডস, প্রথম পার্ট এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আরো দুটো পার্ট মোটামুটি লাগবে। হ্যাঁ, বৃত্তের টোটাল আরো অনেকগুলো অঙ্ক আছে, এখানে 35টা কলাম, টোটাল 92টা অঙ্ক, আরো দুটো পার্টের মধ্যে আমরা পুরো বৃত্ত কমপ্লিট করে নিব। ওকে, বৃত্ত শেষ হলে আমরা 3D তে চলে যাবো। ওকে, তাহলে বস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে প্রিপারেশন। ওকে, বাই।